بالعلم بل بالأدب تنال أعلى الرتب فعش حياة العلماء وقرأ صنوف الكتب. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, ভাই বোন, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের সঙ্গে আজকের এই সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান শরঈ সমাধানে যোগ দিয়েছেন, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান। আজ আমরা শরঈ সমাধানের ৬০তম পর্ব শুরু করেছি, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, অন্যান্য দিনের মতো আজও আপনাদের যে কোনো জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা বাংলায় অত্যন্ত সংক্ষেপে লিখে এই লাইভের মন্তব্যের ঘরে পোস্ট করুন। আমরা ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনাদের যথাসম্ভব বেশি সংখ্যক উত্তর দেওয়ার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা সবাই জানি একটা অস্থির সময় আমরা পার করছি। গোটা দেশে অত্যন্ত লজ্জাজনক, ন্যাক্কারজনক এবং বিশেষ করে পুরুষদের জন্য খুবই লজ্জাস্কর একটি পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। ধর্ষণের ভয়াবহ একটি চিত্র আমাদের সমাজে ফুটে উঠছে। আসলে সমাজে পচন অনেক আগেই ধরে গেছে। সেই পচনটার দুর্গন্ধ শুধুমাত্র মাঝে মধ্যে ছড়ায়, এই ছাড়া আর কিছু নয়। কিছুদিন পরপরই আমরা দেখি যে ধর্ষণের এমন এমন ঘটনাগুলো আমাদের চোখের সামনে আসে। নারীর প্রতি পাশবিক নির্যাতন এর এমন এমন লোমহর্ষক এবং বর্বরচিত ঘটনাবলী আমাদের সামনে উঠে আসে, যেগুলো আমাদের সবাইকে স্তম্ভিত করে দেয়, আমাদেরকে হতবাক করে দেয়, আমাদেরকে কিংকর্তব্য বিমূঢ় করে দেয়, লজ্জায় আমাদের মাথাগুলোকে অবনত করে দেয়। মূলত সমস্যা সাময়িক নয়, এজন্য আমরা কিছুদিন পরে ভুলে যাই, আবারও দেখা যায় একই সমস্যা হতে থাকে, কারণ পচন আমাদের ভেতর থেকে ধরে গেছে। সে পচন সারাতে হলে আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিতে হবে, শুদ্ধি অভিযান চালাতে হবে এবং সমাজের প্রত্যেকটা মানুষকে এর জন্য কার্যকর ভূমিকা রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই লজ্জাজনক পরিস্থিতি থেকে আমাদেরকে উত্তরণের পথ খুঁজে পাওয়ার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আমরা আর বিলম্ব না করে চলে যাই সরাসরি আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পালায়। শুরুতে আমি যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, তানিয়া রূপা, আপনি জানতে চেয়েছেন পিরিয়ডের শেষ সময় বুঝতে না বুঝতেই 1-2 ওয়াক্ত নামাজ ছুটে যায়, কি করণীয়? বোন তানিয়া, এই সমস্যাটা অনেক মা বোনেরই হয় যে মাসিক শেষ হলো, আমার মাসিকের ব্লাড দেখা যাচ্ছে কিনা, এটা মাসিকের ব্লাড কিনা সেটা পরখ করতে করতে হেজিটেশনের মধ্যে থাকি আমরা, সেটা নিশ্চিত করতে করতে অনেক সময় লেগে যায়। তো এরকম যদি হয় এবং তাতে যদি 1-2 ওয়াক্ত নামাজ চলে যায়, এটি গুনাহের কারণ হবে। তার কারণ হলো আমাদেরকে কিন্তু শরিয়াতে পরিষ্কার নির্দেশনা দেওয়া আছে কোন কোন কালার দেখা গেলে সেটি মাসিকের রক্ত হিসেবে বিবেচিত হবে, গণ্য হবে। সে কালারগুলো যদি পরিষ্কার দেখা যায় তাহলে আমরা নামাজ পড়বো না, আর যদি দেখা না যায় তাহলে আমরা গোসল করে নামাজ পড়ে ফেলবো। এমনকি কোনো একটা ওয়াক্ত নামাজে যদি ব্লিডিং বন্ধ হয়ে যায়, অর্থাৎ যে কালারগুলো মাসিক হিসাবে গণ্য সেগুলোর কোনোটা দেখা না যায়, তাহলে সেক্ষেত্রে গোসল করে ওই ওয়াক্ত থেকে নামাজ আরম্ভ করতে হবে। অনেক মা বোনরা এখানে অবহেলা করি, সন্ধ্যার সময় দেখা গেল তিনি পবিত্র হলেন, তো পরের দিন দুপুর থেকে তিনি নামাজ শুরু করে দেন। এটি অত্যন্ত জঘন্য এবং গর্হিত একটি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে তাদেরকে ছাড় দিয়েছেন মাসিক সময় সালাতের বিষয়ে, সেখানে নিজে থেকে আরও ছুটি বাড়িয়ে নেওয়া এবং ছাড় বেশি নেওয়া, এটা বড় ধরনের জঘন্য অপরাধ এবং গুনাহের কারণ। বিধায় বিষয়টি খেয়াল করতে হবে আমাদেরকে। যেটা ব্লিডিং, আপনার মাসিকের ব্লিডিং মনে হবে বা প্রবল ধারণা হবে, সেটাকে আমরা মাসিক ধরে নামাজ পড়বো না, অন্যথায় নামাজ পড়বো। হেজিটেশনে ভুগে 1-2 ওয়াক্ত নামাজ নষ্ট করার কোনো সুযোগ নেই। সাইফুল ইসলাম জানতে চেয়েছেন, ধর্ষণের জন্য দায় কি নারীর খোলামেলা পোশাক নাকি পুরুষের দৃষ্টিভঙ্গি? আপনার মতামত কি? ভাই সাইফুল ইসলাম, অত্যন্ত আলোচিত এবং বিতর্কিত একটি বিষয় আপনি প্রশ্ন করেছেন। ধর্ষণের জন্য দায়টা আসলে কার, পুরুষের দৃষ্টির না খোলামেলা পোশাকের? আবার অনেকে বলেন যে দায়টা হলো আমাদের দুর্বল আইনের। আসলে সমস্যাটা কোথায়? আমরা যদি কোরআন খুলি তাহলে দেখতে পাই এখানে এককভাবে কোনো একটিকে সমস্যা হিসেবে কোরআন চিহ্নিত করেনি, বরং এখানে ত্রিমুখী সমস্যা এবং সমাধান আমাদেরকে ত্রিমুখী ভাবে অর্জন করতে হবে। অর্থাৎ মনে করতে হবে যে
একজন পুরুষ তিনি তার যে দৃষ্টিভঙ্গি আছে সেটাকে সর্বাগ্রে সংশোধন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে প্রথম নির্দেশটা পুরুষকে করেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, অর্থাৎ হে রাসূল আপনি মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন তার দৃষ্টিকে অবনত করে, সংযত করে এবং তাদের যৌনতাকে নিয়ন্ত্রণ করে। তাহলে পুরুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে, আত্মসংযমী হতে হবে। আর সে সংযম এবং নিয়ন্ত্রণের শিক্ষাটা কিন্তু ইসলামের বাইরে গিয়ে মানুষ অর্জন করতে পারবে না। হ্যাঁ, আপনি দেখাতে পারবেন পৃথিবীর কোনো কোনো অঞ্চলে, কোনো কোনো সমাজে মানুষ পেরেছে, সেই পারাটা নিয়ে অনেক কথা রয়েছে। সবচেয়ে বড় কথা হলো যে এটা সাস্টেইন হবে এবং এটাকে ইবাদত হিসাবে মানুষ করবে তখনই যখন তার ভিতরে আল্লাহর ভয় কাজ করবে। যাই হোক, তাহলে প্রথম যে বিষয়টি আমাদেরকে মাথায় রাখতে হবে তা হলো পুরুষের দৃষ্টিভঙ্গির মধ্যে পরিবর্তন আসতে হবে, তাহলে ধর্ষণ থামবে। আর ধর্ষণের এই ভয়াবহতা, এই নির্লজ্জ ঘটনাবলী থেমে যাওয়ার জন্য দ্বিতীয় যে বিষয়টি লাগবে তা হলো ধর্ষণ বান্ধব পরিবেশ এবং কালচার, এগুলো থামাতে হবে, বন্ধ করতে হবে। আপনি চতুর্দিক থেকে একজন পুরুষের মধ্যে উন্মাদনা সৃষ্টি করলে সে সুযোগ পেলে সেটাকে অপব্যবহার করবে এবং নষ্টামিতে গা ভাসাবে। সেই সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না। এটাকে মূল কারণ না বললেও, একমাত্র কারণ না বললেও এটাও একটি কারণ, যার কারণে নারী এবং নারীর দেহের যে প্রদর্শন হচ্ছে এবং যার মাধ্যমে আপনার বিশৃঙ্খলা তৈরি হওয়ার একটা সুযোগ তৈরি হচ্ছে, সেই বিষয়টিকেও আমাদেরকে অ্যাড্রেস করতে হবে, অর্থাৎ সেখানেও সংশোধনী আনতে হবে। তৃতীয়ত, বিচার ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। বিশেষ করে এই একটি বিষয়ে আমরা যেটা নিয়ে আলোচনা করছি সে বিষয়ে নির্দিষ্ট করে বলা যায় যে আমাদের বিচারের যে দুর্বলতা আছে সেটাকে কাটিয়ে উঠতে হবে। ইসলাম যে কঠোর শাস্তির কথা বলেছে ধর্ষণের ক্ষেত্রে, এটা ফাসাদ ফিল আরদ বা জমিনে বিশৃঙ্খলা, যার কারণে এর শাস্তিটা সাধারণ জেনার শাস্তি হবে না। এখানে ফাসাদ ফিল আরদ যে শাস্তি মৃত্যুদণ্ড, সেটাও অপরাধের মাত্রা বেঁধে 4 প্রকারের শাস্তির কথা কোরআনে বলা হয়েছে, সেগুলো প্রয়োগ করতে হবে। তাহলে গিয়ে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ থামবে। কোরআন কিন্তু আমাদেরকে সবগুলো সমাধানের কথা বলে দিয়েছে। তার মানে একজন মানুষ তার দৃষ্টিকে সংযত করবেন, একজন মানুষ তার আশপাশটাকে সংশোধিত করার চেষ্টা করবেন, পুরুষের যাতে লোভাতুর দৃষ্টি না পড়ে সেই জিনিসটা খেয়াল করবেন। আপনি খেয়াল করবেন নিশ্চয়ই যে অনেক পুরুষ পরিপূর্ণভাবে ফেরেশতার মতো চলার পরেও যখন এমন কোনো দৃশ্য তার সামনে আসে যে দৃশ্যটা চরম খোলামেলা, তখন কিন্তু তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার আশঙ্কা থাকে। আবার অনেক সময় দেখা যায় একজন নারী পরিপূর্ণভাবে পর্দার মধ্যে থাকার পরেও পুরুষের মন পচে যাওয়ার কারণে তাকে নিয়ে পর্যন্ত বাজে চিন্তা করে। তাহলে আমাদের 2 জায়গাতেই কিন্তু সমাধানের চেষ্টা করতে হবে, যে কোনো এক জায়গা নিয়ে পড়ে থাকলে হবে না এবং একে অন্যকে দোষারোপ করলেও সমস্যার সমাধান হবে না। এই 2 জায়গার সংশোধনের পাশাপাশি আইনেও কঠোর আইনের ব্যবস্থা এবং সেটার প্রয়োগের যথাযথ উদ্যোগ থাকতে হবে। তারপর ইনশাআল্লাহ সমাধানের পথ আমরা খুঁজে পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে নীলাঞ্জনা নীলা, আপনি জানতে চেয়েছেন আমার কন্যা সন্তান হয়েছিল, যেদিন হয়েছে সেদিনই কয়েক ঘন্টার মধ্যে মারা যায়, 1 ফোঁটা দুধও খায় নাই, এখন কি তার আকিকা দেওয়ার দরকার আছে? উত্তর হলো না, এর আকিকা দেওয়ার দরকার নেই, কারণ আকিকা 7ম দিনে দিতে হয়, ততদিনে সন্তান দুনিয়াতে চলে গেছে, যারা দুনিয়া থেকে চলে গেছে, যার কারণে তার আকিকা দিতে হবে না। আহমদ আজিজ প্রশ্ন করেছেন, কোনো নারী যদি ধর্ষণ থেকে বাঁচতে ধর্ষককে হত্যা করে ফেলে বা ধর্ষকের হাতে নিজে হত্যার শিকার হয়, তাহলে সেক্ষেত্রে তিনি গুনাহগার হবেন কিনা? খুবই গুরুত্বপূর্ণ এবং এ সময়ের জন্য প্রাসঙ্গিক একটি প্রশ্ন। কোনো মেয়ে যদি পাশবিক নির্যাতনের শিকার হন, ধর্ষণের শিকার হন, তাহলে সেক্ষেত্রে সে নারী ধর্ষণের হাত থেকে বাঁচার জন্য, ধর্ষকের নোংরা থাবা থেকে বাঁচার জন্য তিনি যদি চেষ্টা করেন এবং চেষ্টা চালাতে চালাতে গিয়ে নিজে নিহত হন, তাহলে তিনি অবশ্যই শাহাদাতের মর্যাদা পাবেন। আর কোনো ব্যক্তি তার স্ত্রীকে ধর্ষকের হাত থেকে রক্ষা করবার জন্য যদি ধর্ষকের সাথে ধস্তাধস্তি করতে গিয়ে বা ধর্ষকের সাথে তিনি লড়াই করতে গিয়ে যদি তার স্ত্রীর কে বাঁচাতে গিয়ে তিনি নিজে মারা যান, তাহলে তিনিও শাহাদাতের মর্যাদা পাবেন। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শাহীদ, যে ব্যক্তি তার পরিবারকে রক্ষা করতে গিয়ে মারা যান, নিহত হন, তিনিও শাহাদাতের মর্যাদা লাভ করবেন। অতএব নিজে যদি নিহত হয়ে যান ধর্ষিতা অথবা তার স্বামী বা পরিবারের কেউ, তাহলে তারা শাহাদাতের মর্যাদা পাবেন ইনশাআল্লাহ বিদিনা, ধর্ষকের হাত থেকে বাঁচার জন্য যদি তারা চেষ্টা করতে গিয়ে নিহত হন। আর ধর্ষককে থামাতে গিয়ে যদি তারা হত্যা করা ছাড়া আর কোনো উপায় তাদের কাছে না থাকে, কোনোভাবে থামানো না যায়, সমস্ত উপায়গুলো একটা একটা করে অ্যাপ্লাই করে ব্যর্থ হয়ে গেছেন, এখন সামনে তার এই পথটা একমাত্র খোলা আছে। বাধ্য হয়ে তিনি যদি নিজের জীবন হুমকির মধ্যে পড়তে পারে, শুধু ধর্ষণ নয়,
এরকম পরিস্থিতিরও অনেক সময় সম্মুখীন হয়ে যায় মানুষ। সে বিষয়গুলোকে সামনে রেখে তিনি যদি ধর্ষককে হত্যা করতে বাধ্য হন, যেন তেনভাবে না এবং শুরুতেই নয়, কোনোভাবে নিবৃত্ত করতে না পেরে যদি শেষ পর্যন্ত বাধ্য হন এবং হত্যা করে ফেলেন, ইসলামী শরিয়া অনুযায়ী তাকে কেসাস হিসাবে, অর্থাৎ হত্যার বদলে হত্যা হিসাবে তার মৃত্যুদণ্ড হবে না। অর্থাৎ তিনি এটাকে অপরাধ করেছেন বলে বিবেচিত হবে না যদি আদালতে সেটি প্রমাণ হয় যে তার জন্য এটা ছিল শেষ ব্যবস্থা। অবশ্য প্রচলিত আইনে, আমাদের দেশের প্রচলিত আইন আমাদেরকে ভালো করে জেনে রাখতে হবে যে আমাদের দেশের প্রচলিত আইনে এই বিষয়টি ভিন্ন রকম রয়েছে। অর্থাৎ প্রচলিত আইন আমাদের বলছে যে কোনো অবস্থাতেই নিজে আপনি হত্যা করতে পারবেন না। অতএব প্রচলিত আইনের সাথে এখানে ইসলামী আইনের একটা সংঘর্ষ রয়েছে। তারপর প্রচলিত আইনের ব্যাখ্যা প্রচলিত আইন বিশেষজ্ঞ বোদ্ধা যারা আছেন তারা, উকিল এবং সংশ্লিষ্টরা বলতে পারবেন ভালো। আমি শুধুমাত্র ইসলামী আইনের কথাটা বললাম যে ধর্ষক তাকে যদি কোনোভাবে নিবৃত্ত করা না যায়, সবগুলো পদ্ধতি অ্যাপ্লাই করার পরে দেয়ালে পিঠ ঠেকে গেছে, তখন বাধ্য হয়ে যদি তার উপর আক্রমণ করতে হলো এবং তাতে যে মারা যায়, তাহলে সেক্ষেত্রে ধর্ষিতার গুনাহ হবে না এবং তার পরিবারের কেউ যদি করেন তারাও গুনাহগার হবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন এই ভয়াবহ অবস্থা থেকে। সালাহউদ্দিন লাবলু, আপনি জানতে চেয়েছেন সিঙ্গাপুর শুক্রবার কাজ করে থাকে, তাই মসজিদে যাওয়া যায় না, জোহর নামাজ পড়লে হবে কিনা? সালাহউদ্দিন লাবলু ভাই, আপনার এই প্রশ্নের উত্তর হলো যে মসজিদে যদি আপনি নিয়মিত যেতে না পারেন শুক্রবারে, তাহলে সে কাজ আপনাকে ছেড়ে দিতে হবে, প্রয়োজনে সে দেশ আপনাকে ছেড়ে দিতে হবে। ভাই আমার, কাজের জন্য আপনি নিয়মিত জুমা সালাত বাদ দিবেন, এখানে আপনার সামনে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা বড় পরীক্ষা এসে হাজির হয়েছে যে আপনি কি কাজ কন্টিনিউ করবেন নাকি জুমার সালাতের মতো ফরজ বিধানকে কন্টিনিউ করবেন। আপনি এই কাজ ছেড়ে দিলে আরেকটা কাজ করবেন, আরেকটা না হলে আরেকটা কাজ করবেন, এক দেশ না হলে আরেক দেশে যাবেন। জুমার সালাতটা আপনার জন্য ফরজ, এটা আপনার জন্য আবশ্যক, বাধ্যতামূলক, না করলে আপনার জাহান্নামে যেতে হবে। এরকম পরিস্থিতিতে নিশ্চয়ই আপনি কাজকে অগ্রাধিকার দিতে পারেন না, আপনার জন্য বিকল্প পথ খুঁজতে হবে। অন্যথা যেখানে কাজ করেন সেখানে জুমার আয়োজন করার চেষ্টা চালাতে হবে যদি সে সুযোগ থাকে, আর না হলে কাজ চেঞ্জ করতে হবে, জায়গা চেঞ্জ করতে হবে। জান্নাতুল ফেরদাউস, আপনি জানতে চেয়েছেন প্রসূতি মা যে পোশাকে সন্তান জন্ম দেন, ওই পোশাক ধুয়ে পরবর্তীতে নামাজ আদায় করলে কি নামাজ হবে? হ্যাঁ বোন, অবশ্যই নামাজ আদায় হয়ে যাবে, কারণ যে কোনো পোশাকে অপবিত্রতা লাগলে সেটা চিরকালের জন্য অপবিত্র হয়ে যায় না। সেটাকে আমরা যদি যথাযথ নিয়ম অনুযায়ী পরিচ্ছন্ন করে ফেলি, পবিত্র করে ফেলি, তাহলে ইনশাআল্লাহ সেটাকে আবার ব্যবহার করতে পারবো। এমনি ইয়াসিন হাবিব জানতে চেয়েছেন কিছু লোক স্বর্ণ এবং রূপা পানিতে ভিজিয়ে বাসায় ছিটায় এ উদ্দেশ্যে যেন তাদের ঘর পবিত্র থাকে, এই আকীদাটা কি সঠিক? উত্তর হলো মোটেও সঠিক নয়, এটি ভুল এবং ভ্রান্ত একটি বিশ্বাস। অর্থাৎ স্বর্ণ এবং রূপা পানিতে ভিজিয়ে বাসায় ছেটালে আপনার সেখানে পবিত্র হবে, এটা শিরকি আকীদা। কারণ বাসাকে পবিত্র রাখার জন্য, অনিষ্ট থেকে মুক্ত করার জন্য স্বর্ণ এবং রূপার পানির কোনো পাওয়ার নেই। অতএব এই পদ্ধতির আশ্রয় নেওয়া এটা ইমানের সঙ্গে সাংঘর্ষিক একটি কাজ। এরপর নার্গিস পারভিন, আপনি জানতে চেয়েছেন শ্বাসকষ্ট, হাঁপানি, চুল ভিজা থাকলে অসুস্থ থাকি, ডাক্তার বলেছেন চুল কেটে ফেলতে, আমি যদি চুল কাটি তবে কি গুনাহ হবে? মৃত্যুর পর মেয়েদের চুল নাকি বুকের দুপাশে দেওয়া হয়, এখন আমি কি করব? বোন নার্গিস পারভিন, আপনার প্রশ্ন উত্তর হলো যে আপনি একজন দিনদার, যে ডাক্তারের কাছে আল্লাহর নির্দেশের গুরুত্ব আছে, সেই সাথে তিনি একজন ভালো চিকিৎসকও বটে, এরকম একজন ব্যক্তির কাছে আপনি একটু যান এবং তার শরণাপন্ন হন, তার কাছ থেকে সমাধান নিন, তাহলে তিনি আপনাকে দিনই প্রয়োজন এবং আপনার শরীরের প্রয়োজন দুইটাকে সামনে রেখে আপনাকে তিনি পরামর্শ দিবেন। যে ভদ্রলোকের কাছে আপনি গিয়েছেন তিনি আপনাকে চুল কেটে ফেলতে বলেছেন, হাঁপানি হলে, চুল ভিজলে সে চুল শুকানোর জন্য অনেক পদ্ধতি আছে, আমরা জানি মেশিনের মাধ্যমে শুকানো যায়, বিভিন্নভাবে শুকানো যায়। প্রয়োজনে যদি চুল ভেজালে আপনার বড় বিপদ হতে পারে, তাহলে চুল না ভিজিয়েও গোসল করা যায়। অর্থাৎ কোনো একটা ওয়ে আছে আপনার সামনে, গরম পানি দিয়ে করা যায়, রোদে দিয়ে শুকানো যায়, একটা না একটা পদ্ধতি আছে। আপনি সরাসরি চুল কেটে ফেলার পরামর্শ যেহেতু পেয়েছেন, আমি বলবো আপনি একজন ডাক্তার, দিনদার এবং ভালো ডাক্তার কাছে যান। তিনি যদি আপনাকে পরামর্শ দেন যে না, আপনার অবস্থা এতটাই সিরিয়াস যে এছাড়া আপনার কোনো বিকল্প নয়, তাহলে আপনি সেক্ষেত্রে চুল চেঁচে ফেললে বা কেটে ফেললে আপনার কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। বিশেষ করে যদি ছোট করতে হয় তাহলে তো কোনো অসুবিধা নেই, উম্মুল মুমিনদের মধ্যেও চুল ছোট করার বিষয়টি রয়েছে, বিশেষ করে আপনি মাজুর রয়েছেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ, কারণ আপনি গুনাহগার হবেন না। মৃত্যুর সময় বুকের দুপাশে চুল দিতেই হবে এমন কোনো কথা না, অনেকে ক্যান্সার হয়ে চুল পড়েই যায় অসুস্থতার কারণে, অতএব এটা কোনো বাধ্যতামূলক বিষয় নয়। মোহাম্মদ দিন ইসলাম রিপন, আপনি জানতে চেয়েছেন আমাদের দেশে যে কোনো দোকান বা ব্যবসা চালু করার আগে হুজুর ভাড়া করে যেভাবে কোরআন খতম করা হয়, বিষয়টা কি
ইসলামী দৃষ্টিকোণ থেকে যুক্তিসঙ্গত, এটা করা জরুরি কিনা? না ভাই, এটা মোটেও জরুরি নয়। এটা আমাদের দেশের মানুষের মধ্যে প্রচলিত একটা কালচার ছাড়া আর কিছুই নয়। তার কারণ হলো যে আপনার আমাদের সমাজের বহু লোক মনে করেন যে হুজুর দিয়ে দোয়া না করালে সেই নতুন বাড়িতে, নতুন গাড়িতে, নতুন ব্যবসা প্রতিষ্ঠানে বোধহয় কল্যাণ হবে না। এটা সম্পূর্ণ একটি ভ্রান্ত ধারণা। মনে রাখা উচিত যে কল্যাণ এবং কল্যাণ মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করে শিক্ষা দেননি। যে কোনো জায়গা উদ্বোধন করতে গেলে আমরা বিসমিল্লাহ পড়ে আল্লাহর নাম নিয়ে সেখানে শুরু করব, সেখানে আল্লাহর আনুগত্য করব, আল্লাহর কোনো অবাধ্যতা করব না, এবং আল্লাহর নাম নিয়ে, আল্লাহ জিকির এবং আল্লাহর স্মরণ নিয়ে আমরা কাজ শুরু করবো। আল্লাহ তাআলা সেখানে বারাকা দান করবেন ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। আরিফুর রহমান রুবেল, আপনি জানতে চেয়েছেন মুখে না বলে শুধু উকিল নোটিশের মাধ্যমে স্ত্রীকে এক কাগজেই 3 তালাকের নোটিশ দেওয়া হয়েছে, এখন সেটি কি তালাক হবে? তালাকের নোটিশ প্রদানের 1 মাস পর জানা যায় স্ত্রী গর্ভবতী, এখন করণীয় কি? ভাই আরিফুর রহমান রুবেল, প্রথমত তালাকের প্রশ্নের উত্তর আমরা এইভাবে দেই না, কারণ এখানে আপনার কাগজে কি লেখা ছিল সেটা দেখতে হবে, ভাষাটা কি ছিল, অনেকগুলো বিষয় এখানে জড়িত। আমি যদি আপনার এই সংক্ষিপ্ত প্রশ্নের উপরে ভিত্তি করে উত্তর দেই তাহলে সেক্ষেত্রে ধোঁয়াশা থেকে যাবে। এই জন্য অনুগ্রহ করে এই জাতীয় বিষয়গুলোকে কাগজপত্র সহ একজন দক্ষ আলেমের কাছে উপস্থিত হয়ে অনেকগুলো মানে ফতোয়া বিভাগ বা ভালো কোনো মাদ্রাসা, ভালো কোনো দিনী গবেষণা প্রতিষ্ঠান রয়েছে আমাদের দেশে, সেগুলোতে গিয়ে আপনি সেখান থেকে সমাধান নিন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। শালিনা আক্তার, আপনি জানতে চেয়েছেন নামাজের সময় কোনো মহিলার হিজাব পরিহিতা অবস্থায় রুকু বা সিজদার সময় হাতের কাপড় সরে যায়, মাথার কাপড় দিক থেকে চুল বের হয়ে যায়, তাহলে নামাজ হবে কিনা? সামান্য একটু যদি সরে যায় কয়েক সেকেন্ডের জন্য, আবার আপনি ঠিক করে নিয়েছেন, তাতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। ইমরান এলআইএস, আপনি আইডি থেকে জানতে চেয়েছেন আমার রাত 2টায় স্বপ্নদোষ হলে কি সাথে সাথে গোসল করতে হবে নাকি সকালে উঠে ফরজ নামাজ পড়লেই হবে? আপনি ফজরের আগে গোসল করলেই চলবে, সাথে সাথে উঠে করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তবে সম্ভব হলে সাথে সাথে করে ফেলতে পারলে ভালো, কারণ অপবিত্র অবস্থায় বেশি সময় থাকা ভালো নয়। নাটোরের বনলতা, এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন আমি জব করি, প্রতিদিন 12টায় লাঞ্চ, আমি কি এই সময় প্রতিদিন জোহরের সালাত আদায় করতে পারবো? এর উত্তর হলো যে 12টায় আমাদের দেশে জোহরের ওয়াক্ত হয়ে যায়। আপনি আগে নিশ্চিত হন যে আমাদের ঠিক দ্বিপ্রহর কোন টাইমটা হয়, তারপরে আপনি সালাত আদায় করতে পারবেন। জোহরের ওয়াক্ত কখন হয় ক্যালেন্ডার যদি দেখেন আপনি সালাত আদায় করতে পারবেন। একাকী যেন করা না লাগে, যেন কাউকে সাথে নিয়ে জামাত করবেন, সেটা হবে আপনার জন্য উচিত এবং কর্তব্য। তবে এই জবটা স্থায়ীভাবে যদি আপনার এরকম হয় যে মসজিদে আপনি সালাত আদায় করতে পারেন না, তাহলে সেক্ষেত্রে এই জব নিয়ে আপনার বিকল্প ভাবনা থাকা উচিত। সুলতান আহমেদ রিয়াজ জানতে চেয়েছেন আমার মেজাজ সব সময় বিগড়ে থাকে, এটা থেকে পরিত্রাণের উপায় কি? ভাই সুলতান আহমেদ, আপনার মেজাজ বিগড়ে থাকে, এটা থেকে পরিত্রাণের উপায় হলো প্রথমত আল্লাহ তাআলার আশ্রয় চাইবেন। শয়তান মানুষের মেজাজ বিগড়ে দেয়, শয়তান থেকে আল্লাহর আশ্রয় চাইবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পড়বেন। যখন রাগ উঠবে এটা পড়বেন। দাঁড়ানো অবস্থায় রাগ উঠলে বসে যাবেন, বসা অবস্থায় রাগ উঠলে শুয়ে যাবেন, সম্ভব হলে অজু করে নেবেন। এগুলো মানুষের রাগকে প্রশমিত করতে সহায়তা করে। সেই সাথে একজন শান্ত মেজাজের মানুষের সাথে আপনি বেশি সময় উঠা বসা করুন, তার সান্নিধ্যে থাকার চেষ্টা করুন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। সবর কীভাবে করতে হয় আপনি হাত কলমে দেখে সেটা করার জন্য স্পৃহা অর্জন করতে পারবেন। মোহাম্মদ নাদিম বিশ্বাস, আপনি জানতে চেয়েছেন হিন্দুদের পুজোয় মুসলমান পুলিশ ডিউটি করলে তাদের কি গুনাহ হবে? না, পুলিশ ডিউটি করলে তাদের গুনাহ হবে না। বিশেষ করে পুলিশ সেখানে তাদেরকে প্রত্যক্ষ সহায়তা করছেন শুধু তাই নয়, সামাজিক বিশৃঙ্খলা যাতে না হয় সেজন্য তারা মানে ডিউটি করছেন, এটার কারণে বা জীবনের নিরাপত্তার জন্য ডিউটি করছেন, এটা কোনো গুনাহের কারণ হবে না ইনশাআল্লাহ। নাজমুন নাহার, আপনি জানতে চাইছেন ওয়াশরুমে এনডি খাবার খাওয়ার সময় ঘোমটা দিতে হয়? আমি আপনার প্রশ্ন ঠিক বুঝতে পারিনি, তবে কোনো কিছুতেই ঘোমটা দেওয়া আমাদের জন্য বাধ্যতামূলক নয়। এরপরে এমডি সোয়াইব আক্তার, আপনি জানতে চেয়েছেন আমার দাদি ও তার মায়ের জমি কি ফুফুরা ভাগ পাবে? আপনার দাদির জমিতে অবশ্যই ফুফুরা ভাগ পাবেন যদি আপনার দাদি মারা যান। আর দাদির মা যদি হয় তাহলে সেক্ষেত্রে দাদির মায়ের জমিতে নাতিরা সরাসরি ভাগ পাবেন না, যেহেতু তার দাদির নিজের সন্তান অর্থাৎ
দাদির মায়ের নিজের সন্তান, অর্থাৎ ওনার দাদি, আপনার ফুফুর দাদি, তিনি বেঁচে আছেন, অতএব তিনি নিজে পাবেন, তার সন্তানরা পাবেন। নাতিরা কখনো বাবা মা বেঁচে থাকলে দাদা দাদি নানা নানি তাদের সম্পত্তি থেকে ভাগ পায় না। অতএব আপনার ফুফু আপনার দাদির সম্পত্তিতে ভাগ পাবেন, কিন্তু দাদির মায়ের সম্পত্তিতে ভাগ পাবেন না। হুমায়রা জাহান জানতে চেয়েছেন, ফজরের সালাতের সময় হওয়ার 10-15 মিনিট আগে সুন্নত সালাত আদায় করা যাবে কিনা? সালাতের ওয়াক্ত হওয়ার আগে করা যাবে না, ওয়াক্ত হতে হবে, তারপরে সুন্নত পড়তে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সালাতকে ওয়াক্ত মতো পড়াকে আবশ্যক করেছেন। আল্লাহ ইরশাদ করেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, অর্থাৎ নিশ্চয়ই সালাত ইমানদারদের জন্য নির্দিষ্ট সময়ে পড়া এটা বাধ্যতামূলক করা হয়েছে। যার কারণে সুন্নাহ, ফজরের সুন্নাহটা যদি ফজরের সুন্নাতে ফজরই যদি না হয়, তাহলে সুন্নাহটা কীভাবে পড়বেন? এই জন্য ফজর ওয়াক্ত শুরু হবে, তারপর আপনি সুন্নাহ পড়তে পারবেন। তবে ফরজ নামাজের 10-15-20 মিনিট বা আধা ঘন্টা আগেও সুন্নাহ পড়ে ফেলতে পারেন, অর্থাৎ আজানের সময় সাথে সাথে বা ওয়াক্ত হওয়ার সাথে সাথে সুন্নাহ পড়ে ফেললেন, পরবর্তীতে ফরজ পড়লেন মসজিদে গিয়ে, তাতে কোনো অসুবিধা নেই। তাহরিমা কামরুন আপনি জানতে চেয়েছেন, আমি কিছুদিন থেকে ইবাদতে আনন্দ পাচ্ছি না, অনেক চেষ্টা করছি, হচ্ছে না, কি করব? আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য বিষয়টিকে সহজ করেন বোন। আমরা অনেকেই কিন্তু এ রোগে রুগ্ন, অর্থাৎ আমরা ইবাদতে কোনো স্বাদ পাই না। ইবাদতের স্বাদ কিন্তু কঠিন একটি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন এই স্বাদ যাকে দিয়েছেন, তিনি কিন্তু আর পৃথিবীর অন্য কোনো কিছুর স্বাদ দ্বারায় তিনি আসক্ত হন না। এই জন্য ইবাদতের স্বাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা উচিত। প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে একটি দোয়া রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, যার অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমাকে আপনার জিকির, আপনার শুকরিয়া এবং আপনাকে সুন্দরভাবে ইবাদতের সুযোগ করে দিন। আল্লাহর কাছে সে সুযোগ চাইতে হয়, সুন্দরভাবে ইবাদতের সুযোগ। এই জন্য দোয়াটি প্রত্যেক নামাজের পরে একবার করে নারী পুরুষ সকলেই পড়বেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এর পাশাপাশি ইবাদতের স্বাদ নষ্ট হওয়ার একটা বড় কারণ হলো হারাম ভক্ষণ। হারাম ভক্ষণ করলে বা উপার্জনে ভেজাল থাকলে মানুষ ইবাদতের স্বাদ পায় না। এই জন্য সেই জায়গাটাতে সংশোধনী আনতে হবে। আর তৃতীয়ত হলো, মানুষ যখন গুনাহে লিপ্ত হয়, বিশেষ করে চোখের জেনা, চোখ দিয়ে পুরুষরা যদি পরনারীর দিকে দৃষ্টিপাত করেন, পরনারী যদি পুরুষের দিকে দৃষ্টিপাত করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার এই সমস্যাগুলো তৈরি হয়। এই জন্য এই সমস্ত ক্ষেত্রেও আমাদের সংশোধনে আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। এনামুল হক জানতে চেয়েছেন, ইলম শিক্ষা করা প্রত্যেক নরনারীর উপরে ফরজ। ফরজের রূপরেখা কি পরিমাণ ইলম শিক্ষা করা ফরজ? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এনামুল হক, যে পরিমাণ ইলম না হলে আপনি কোনো কাজ করতে পারছেন না, বা কোনো কাজে আল্লাহর বিধান কি এটা জানাটা এই মুহূর্তে আপনার জন্য গুরুত্বপূর্ণ, না জানলে আপনি সেই কাজটি সঠিকভাবে বা আল্লাহর বিধানের মতো করতে পারছেন না, সেই কাজের ইলম অর্জন করা আপনার জন্য ফরজ। যেমন কথার কথা, একজন মানুষ ব্যবসা করবেন, তাহলে ব্যবসায় হালাল হারামের অপশন আছে। তো এক্ষেত্রে হালাল হারাম এর অপশনগুলো জানা, মাসআলাগুলো জানা, এটা তার জন্য ফরজ। একজন মানুষ ব্যবসা করছেন না, তিনি চাকরি করছেন, তাহলে সেক্ষেত্রে মালিক শ্রমিকের পারস্পরিক হকগুলো কি, এক্ষেত্রে তার হালাল হারামের জায়গাগুলোকে এগুলো জানা তার জন্য ফরজ। মৌলিকভাবে একজন মুসলিমের জন্য 5 ওয়াক্ত নামাজের ইলম জানা ফরজ, ঈমান সম্পর্কিত ইলম জানা ফরজ, এগুলো সবার জন্য ফরজ। রমজান মাসে রোজা রাখার ইলম, রোজার সময় যখন কাছাবে তখন রমজানের রোজার ইলম অর্জন করা তার জন্য ফরজ। জাকাতের সময় আসলে জাকাতের ইলম অর্জন করা তার জন্য ফরজ। যেই জিনিসটার মুখোমুখি হবেন ওই জিনিসটা সম্পর্কে জানতে হবে। যেহেতু নামাজটা কন্টিনিউয়াসলি করতে হয়, ঈমান সবসময় থাকতে হবে, বিধায় এইগুলোর ইলম সবসময় রাখতে হবে। আর বাকিগুলো যখন যেটার মুখোমুখি হবেন তখন সেটার ইলম অর্জন করা ফরজ, এবং হালাল হারামের বিষয় যেখানে সেখানে অর্জন করা ফরজ হবে। এরপরে শরীফ মোহাম্মদ তানভীর জানতে চেয়েছেন, যার স্ত্রী ধর্ষিত হয়েছে সে স্বামীর জন্য কি করণীয়, এবং কুমারী মেয়ে ধর্ষিত হলে তাকে বিয়ের হুকুম কি হবে? অর্থাৎ মুমিন মুত্তাকি শুধুমাত্র মুমিনদের জন্য, এই আয়াত কি এখানে প্রতিফলিত হবে? না, এটা এখানে প্রতিফলিত তো প্রশ্ন নাই। ধর্ষিত নারীর তো কোনো দোষ নেই, সে বেচারি তো মাজলুমা। অতএব তাকে বরং যদি কেউ বিয়ে করেন তিনি সওয়াব লাভ করবেন। এবং আপনার এখানে আপনার মুমিন এবং কাফিরের প্রশ্ন কেন আসছে? কারণ যিনি ধর্ষিত হয়েছেন তিনি তো কাফির হয়ে যাননি, যার কারণে তাকে বিবাহ করার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আর যে ব্যক্তি, যে মা বা বোন ধর্ষণের শিকার হয়েছেন, তার স্বামীর উচিত হবে সবর করা, এবং স্ত্রীর যেহেতু এখানে কোনো দোষ নেই, তিনি যেহেতু বাধ্য ছিলেন, তাকে যেহেতু জুলুম করা হয়েছে, অতএব তিনি উচিত হবে সবর করা। অনেক স্বামী আছেন এক্ষেত্রে স্ত্রীকে ছেড়ে দেন, এটা উচিত না। আল্লাহ তাআলার জন্য এই সবর তাকে করতে হবে, না হলে তিনিও জুলুমের গুনাহগার হবেন। হ্যাঁ, যদি স্ত্রীর এখানে কোনো ত্রুটি থাকে, স্ত্রীর স্বেচ্ছায় এরকম কিছু করে থাকেন এবং তার কোনো ভূমিকা থাকে, তাহলে সেটি ভিন্ন বিষয়। এমডি শহীদুল জানতে চেয়েছেন, আমার ভাইয়ের সাথে কোনো যোগাযোগ নাই, কিন্তু কোনো ঝগড়া বা কোনো মনোমালিন্য নেই,
কোনো সমস্যা হবে কিনা। যোগাযোগ না থাকাই একটি গুনাহ ভাই শহীদুল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে নির্দেশ করেছেন আনতাসিলুল আরহাম, তোমরা তোমাদের রক্তের বন্ধনগুলোর সাথে সম্পর্ক এটাকে সংযুক্ত রাখবে। এই জন্য তাদের সাথে টাচ থাকা উচিত। আজকালকার যুগে যেভাবে টাচ করা যায় সেভাবে টাচ করবেন। যে যুগে যেভাবে তাদের সাথে সম্পৃক্ত থাকা যায়, তাদের সাথে সম্পর্কটাকে বন্ধনটাকে কানেক্টেড রাখা যায়, সেই যুগে সেই পদ্ধতিটা অবলম্বন আমাদের করতে হবে। যেমন আপনার এই যুগে ফোনে আপনি হাই হ্যালো করতে পারেন, বিভিন্নভাবে খোঁজ খবর নিতে পারেন, সেটুকু অন্তত করবেন। যথাসম্ভব দূরত্ব হলেও একটা সময় মাঝে মধ্যে সাক্ষাতের ব্যবস্থা থাকতে হবে। একেবারে কোনো সম্পর্ক নাই, এটাও এক ধরনের গুনাহ। যদিও আপনি ছিন্ন করেন নাই, ছিন্ন করার যে গুনাহ, কবিরা গুনাহ, সেটা এখানে হবে না। এমনি আসাদুজ্জামান আপনি জানতে চেয়েছেন সতীত্ব বাঁচাতে আত্মহত্যা করা যাবে কিনা। না ভাই আমার, কোনোভাবেই সতীত্ব বাঁচাতে আত্মহত্যা কোনো অবস্থাতেই করা যাবে না। তবে যদি কোনো বোন সতীত্ব বাঁচাতে গিয়ে বাধ্য হয়ে তিনি ধর্ষকের সাথে লড়াই করতে গিয়ে, ধস্তাধস্তি করতে গিয়ে, বাধা দিতে গিয়ে যদি তিনি নিহত হয়ে যান, তাহলে তিনি অবশ্যই শাহাদাতের মর্যাদা পাবেন। কিন্তু নিজে থেকে আত্মহত্যা কার্য করা তার জন্য জায়েজ নেই, বরং তিনি সবর করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে আশ্রয় চাইবেন। রোকেয়া সুলতানা জানতে চেয়েছেন নফল রোজা রাখার পর ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে কি সেই রোজার কাফারা দিতে হবে? নফল রোজা রাখার পর যদি আপনি ছেড়ে দেন, তাহলে সেক্ষেত্রে সে রোজার কাফারা তো দিতে হবে না, কিন্তু কাজা করতে হবে কিনা, অর্থাৎ সে রোজার পরিবর্তে আরেকটা রোজা রেখে দিতে হবে কিনা, এ বিষয়ে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর দৃষ্টিভঙ্গি হলো আরেকটা রোজা রেখে দিতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন লা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলকে নষ্ট করে দিও না, অর্থাৎ আমল শুরু করলে সেটাকে বাতিল করা যাবে না। আপনি বাতিল করে দিয়েছেন বিধায় এটাকে আপনার রাখতে হবে। আপনি রাখার আগ পর্যন্ত আপনার জন্য সুন্নাত ছিল, নফল ছিল, যখন রেখে ফেললেন, শুরু করলেন, তখন সেটা পরিপূর্ণ করা আপনার জন্য আবশ্যক। আর অন্যান্য অনেক ইমামের মতে নফল ইবাদত যদি ভেঙে ফেলে সেটা কাজা করা জরুরি নয়, কারণ সেটি নফল ঐচ্ছিক, যার কারণে সেটা পরিপূর্ণ করতে হবে না। মোশাররফ হোসেন আপনি জানতে চেয়েছেন কোরআন মজিদের মানসুখ আয়াত সম্পর্কে জানতে চাই। কোরআন কারীমের বহু আয়াত মানসুখ হয়েছে, এটাকে অস্বীকার করবার কোনো সুযোগ নেই। মনে রাখা উচিত যে কোরআন কারীমের আয়াত এর মানসুখ হওয়ার বিষয়টি আল্লাহ নিজেই বলেছেন, মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা। এই আয়াতের ব্যাখ্যায় কেউ কেউ বলেন এটা ইহুদিদেরকে বলা হয়েছে, আপনার ইহুদিদেরটা আল্লাহ তাআলা রহিত করে কোরআন সেখানে রিপ্লেস করেছেন, সেটি বলেছেন। মূলত এরকম আরও বহু আয়াত রয়েছে এবং অনেক নুসখের ঘটনা কোরআনে কারিমে ঘটেছে। দুই রকম, মানসুখ এবং নাসেখ, রহিত হয়ে গেছে এবং রহিতকারী পরবর্তী নির্দেশনা, দুইটাই কোরআনে বলবৎ আছে, এরকমও আছে বহু, যার কারণে এটাকে অস্বীকার করবার কোনো সুযোগ নেই। তবে এটা সম্পর্কে বিস্তারিত আলোচনায় সংক্ষিপ্ত পরিসরে করা কঠিন। এরপরে এছাড়া মামুন জানতে চেয়েছেন সুন্নাহসম্মতভাবে অজু করে গোসল করলে নামাজ পড়ার জন্য কি আবার অজু করতে হবে? কোরআন হাদিসের আলোকে উত্তর চাই। সুন্নাহসম্মতভাবে যদি একবার অজু করা হয়, অজু করার পর যদি গোসল করা হয়, তাহলে সেক্ষেত্রে নামাজ পড়ার জন্য আর আলাদা অজু করার দরকার না, যদি ওই অজু থাকে। কারণ সুন্নাহসম্মত গোসলের জন্য তো শুরুতে অজু করতেই হচ্ছে, যার কারণে ওইটাই যথেষ্ট হয়ে যাবে। এরপরে ফারজানা লিমা জানতে চেয়েছেন প্রত্যেক নামাজের শেষে অথবা ফরজ নামাজ শেষে সাইয়্যিদুল ইস্তিগফার পড়া যাবে কিনা? আপনি পড়তে পারেন, মাঝে মধ্যে পড়েন, মাঝে মধ্যে পড়েন না, এটা আপনার বিষয়, কিন্তু আপনাকে সাইয়্যিদুল ইস্তিগফার প্রত্যেক নামাজে পড়ার জন্য নির্দেশ দেওয়া হয়নি। এটাকে নিয়ম বানিয়ে নেওয়া, এটা সম্পূর্ণ আপনার নিজের জন্য আপনি করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে। কিন্তু মনে রাখতে হবে এরকম কোনো কাজ আপনাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে নির্দেশ করেননি, যার কারণে এটা সুন্নাহ নয়, এটি আপনার ঐচ্ছিক ব্যাপার। সকাল সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তিগফার পড়ার জন্য আমাদেরকে নির্দেশ করা হয়েছে। এরপরে হাফসা আখতার আপনি জানতে চেয়েছেন মেয়েরা কি বোরকা পরে রেডিও কল সেন্টারে জব করতে পারে? যদি পরিপূর্ণ পর্দা প্রশিদের সাথে কাজ করতে পারেন এবং কোনো প্রকার ফিতনার আশঙ্কা না থাকে, পরপুরুষের সাথে আপনার কোমল কণ্ঠে কথা বলতে না হয়, অন্যের ফিতনার কারণ না হয়, তাহলে সেক্ষেত্রে সব শর্তগুলো মেনে তিনি করতে পারবেন যদি তার প্রয়োজন হয় একান্ত। মাহমুদা আক্তার অঞ্জু আপনি জানতে চেয়েছেন জাকাতের টাকা আপন ভাইকে দেবার সময় কি বলতে হবে? যেটা জাকাতের টাকা না, মোটেও বলতে হবে না। আপনি জাকাতের টাকা নিয়ত করে দিলেই জাকাত হয়ে যাবে, তিনি জাকাতের হকদার হন। চাঁদনি আক্তার সাথে জানতে চেয়েছেন অনলাইনে বিক্রির উদ্দেশ্যে বিভিন্ন খাবারের পোস্ট দেওয়া যাবে কি না? অনলাইনে বিক্রির উদ্দেশ্যে বিভিন্ন খাবারের পোস্ট দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। মৃত্যুর 40 দিন আগে সেই ব্যক্তি বুঝতে পারে এটা কি সত্যি না এগুলা মন গড়া কথাবার্তা। মৃত্যুর আগে কেউ বুঝতে পারে না তার কার কখন মৃত্যু হবে। রোমেল জয়পুরহাট আপনি এডি থেকে জানতে চেয়েছেন চাচাতো ভাই বোনকে দুধ ভাই বোন করাতে চাইলে কতদিন দুধ পান করতে হবে? তারা প্রাপ্তবয়স্ক হলে একে অপরের সাথে দেখা করতে পারবে। তাদেরকে দুধ ভাই বোন হিসাবে রূপান্তর করতে হলে
আপনার মায়ের দুধ তাদেরকে বা বোনের দুধ তাদেরকে পান করাতে হবে, অর্থাৎ তার সাথে দুধ সম্পর্ক করতে হবে। দুধ সম্পর্ক করার জন্য তারা 2 বছরের নিচে বয়সে দুধ পান করাতে হবে। তাদের বয়স যদি 2 বছর ক্রস করে যায় তাহলে সেক্ষেত্রে বড় হওয়ার পর তারা দুধ পান করলে তা দিয়ে দুধ পান বিষয়ে সাব্যস্ত হবে না। কী পরিমাণ দুধ পান করতে হবে এটা নিয়ে ফুকায়ে কেরামদের মতো পার্থক্য রয়েছে। অনেকে বলেছেন যে 1-2 চোষণে হবে না, কেউ 5 চোষণের কথা বলছেন, কেউ 10 চোষণের কথা বলেছেন, আবার অনেকে বলেছেন যারা 1-2 চোষণেই আপনার এটি প্রমাণিত হয়ে যাবে। দুধ সম্পর্কের বিষয়টি সিদরাতুল মুনতাহা জানতে চেয়েছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধে কি কিরামান কাতিবিন ছিল? কোন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামু আলাইকা বলতে হয়? কোন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি, আমি আপনার দ্বিতীয় প্রশ্ন বুঝিনি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গেও কিরামান কাতিবিন ছিল, সবার সঙ্গে আছে। তবে হ্যাঁ, প্রত্যেকটা ব্যক্তির সাথে একটা করে শয়তান থাকে তাকে নষ্ট করবার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটা বরাদ্দ ছিল, কিন্তু তা থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত রেখেছেন। শরীফ আপনি জানতে চেয়েছেন ফুফাজি কি মাহরাম? না, ফুফাজি মাহরাম নন, ফুফাজির সাথে পর্দা করতে হবে। শিমুল চৌধুরী আপনি জানতে চেয়েছেন মোবাইল অ্যাপে নামাজের ক্যালেন্ডার দেখে কি আজানের আগে নামাজ পড়া যাবে? আজানের আগে নামাজ পড়া যাবে যদি ওয়াক্ত হয়ে যায়। এখন অ্যাপে ঠিক টাইম দেওয়া আছে কিনা, অ্যাপটা অথেন্টিক কিনা, সেটি হলো মূল বিষয়। এমনি রাশিদুল ইসলাম জানতে চেয়েছেন গার্মেন্টসে চাকরি অবস্থায় দৃষ্টির হেফাজত সম্ভব হচ্ছে না, এক্ষেত্রে করণীয় কি? ভাই রাশিদুল ইসলাম, আল্লাহ তাআলা আপনার জন্য বিকল্প ব্যবস্থা করে দিন। কোনোভাবে যদি দৃষ্টি হেফাজত করতে না পারেন, নিজের সঙ্গে আপ্রাণ লড়াই করবেন, না হলে আপনি জব চেঞ্জ করার উদ্যোগ নিতে হবে। এমনি শাহেদ জানতে চেয়েছেন হুজুর আরোগ্য লাভের জন্য রোজা মানত করা যাবে কিনা? যাবে। আবুল হোসেন আপনি জানতে চেয়েছেন বদলি হজ বলতে কি বোঝায়, এটা কি জায়েজ? বদলি হজ মানে হলো একজন মারা গেছেন, তার পক্ষ থেকে কেউ হজ করে দেওয়া, অথবা কেউ অসুস্থ হয়ে পড়েছেন, যেতে পারছেন না, তার পক্ষ থেকে কেউ গিয়ে হজ করে দেওয়া, এটা হলো বদলি হজ করা, এটা জায়েজ আছে। এবং ওবায়দুল এইচ আপনি জানতে চেয়েছেন সালাম আদান প্রদানের ক্ষেত্রে দুজন একসাথে একই সময়ে সালাম দিলে করণীয় কি? যদি দুইজনই একসঙ্গে সালাম দেন তাহলে দুইজনে জবাব দিবেন। হাবিবুর রহমান জানতে চেয়েছেন মেডিকেলের প্রতি বছর ফার্স্ট ইয়ারে মানুষের কঙ্কাল কিনতে হয়, এই কঙ্কাল বেচা কিনা কি হারাম? যদি গবেষণার জন্য হয়, অন্যকে দান করা হলো সবচাইতে উত্তম। আপনি কিনতে বাধ্য হলেন যেহেতু আপনি ফ্রি পাচ্ছেন না, কিন্তু অন্য কাউকে গবেষণা দিয়ে দিবেন, সেটা হলো উত্তম, বিক্রি করবেন না। এমডি জাসিম উদ্দিন জানতে চেয়েছেন মসজিদের কমিটি কেমন হওয়া উচিত? মসজিদের কমিটির বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন যে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুত্তাকিন অথবা মিনাল মুহসিনিন, মিনাল মুত্তাকিন, যাই হোক, আও মিনাল মুহতাদিন। তার আগ পর্যন্ত ধরি আমরা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন নিশ্চয়ই আল্লাহর ঘর আবাদ যারা করবে তাদের বৈশিষ্ট্য হলো 1, তারা আল্লাহর প্রতি ঈমান আনছেন, আখিরাতের প্রতি ঈমান আনছে এমন হবেন। 2, তারা সালাত কায়েমকারী হয়েছেন। 3, তারা যাকাত আদায় করবেন, অর্থাৎ বেনামাজি মসজিদ কমিটির দায়িত্বশীল হতে পারবে না, যাকাত আদায়কারী হতে হবে। 4, আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করবে না, সত্য প্রতিষ্ঠা করতে গিয়ে, সত্য বলতে গিয়ে কাউকে পরোয়া করবে না। এই 4 গুণ বিশিষ্ট ব্যক্তিরা মসজিদ পরিচালনা করবেন। রাইতুল হক আপনি জানতে চেয়েছেন পুলিশের চাকরিতে মেডিকেল টেস্টে গোপনাঙ্গ দেখে, তা কি ইসলাম সম্মত? এটা টেস্টের প্রয়োজনে বা চিকিৎসার প্রয়োজনে যদি হয়, তাহলে যেহেতু জীবনে একবারের ব্যাপার, সেটি জায়েজ আছে। এমডি আবু জায়েদ জানতে চেয়েছেন কোরআন তেলাওয়াতে মদ কম বেশি হলে কি গুনাহ হবে? সব মদ কম বেশি হলে গুনাহ হবে না, কিছু কিছু মদ আছে যেগুলোর কম বেশি হলে অর্থ পরিবর্তন হয়ে যেতে পারে, সেগুলোর কথা ভিন্ন। এরপরে এমডি সাইদ হাসান কানন আপনি জানতে চেয়েছেন ফরজ সালাতের পরে 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়া কতটুকু হাদিস সম্মত? বিতির সালাতে দোয়া কোনো না পড়লে বা অন্য কোনো দোয়া পড়া যাবে কিনা? ফরজ সালাতের পর 21 বার বিসমিল্লাহির রহমান পড়ার কোনো নির্দেশনা কোন এবং হাদিসের কোথাও আমাদেরকে দেওয়া হয়নি। ফরজ সালাতের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো দোয়া এবং জিকির আমরা কোন হাদিস থেকে জানতে পারি, সেগুলো আমরা আমল করব। আমাদের আসুন্নাহ ফাউন্ডেশন থেকে ছোট একটি কার্ড আকারে সেটা করা হয়েছে, সেগুলো আপনারা সংগ্রহ করতে পারেন। আমাদের ওয়েবসাইটে গিয়ে সেটার পিডিএফ লিঙ্ক আপনি নামিয়ে নিতে পারেন, সেখান থেকে আপনি পড়তে পারেন। তবে আউযুবিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম 21 বার পড়ার কথা হাদিসের কোথাও নির্দেশ দেওয়া হয়নি। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, যে ব্যক্তি আমাদের দ্বীনের ভিতরে দ্বীনি কাজের মধ্যে যে ব্যক্তি নতুন কিছু করবে সেটা প্রত্যাখ্যানযোগ্য। যেহেতু এটি কোনো নির্দেশ নয়, হাদিসের কোনো নির্দেশ নয়, বিধায় এটিকে আমল হিসাবে নির্ধারণ করে নেওয়া এটা প্রত্যাখ্যানযোগ্য বিষয়।
আর বিতির সালাতে দোয়া কুনুত না পড়লে অন্য কোনো দোয়া পড়া যাবে কিনা? দোয়া কুনুত বলতে নির্দিষ্ট দোয়া না পড়লে অন্য কোনো দোয়া পড়লেও চলবে, কিন্তু হাদিস বর্ণিত দোয়া কুনুতগুলোই আমাদের পড়া উচিত এবং প্রয়োজনে মুখস্থ হওয়া পর্যন্ত নোটা করতে পারবেন। ফাতেমা আক্তার নীলা জানতে চেয়েছে সূরা ইয়াসিন পড়লে কি মনের আশা পূরণ হয়, এটা কি সহি? না, এরকম কোনো কথা সঠিক নয় প্রিয় বোন আমার, যে মনের আশা পূরণ হয় সূরা ইয়াসিন তেলাওয়াত করলে। এটা আমাদের মনে করার কথা। তাছাড়া সূরা ইয়াসিনের ফজিলত সম্পর্কে বিশুদ্ধ আসলে তেমন কোনো হাদিস পাওয়া যায় না। ফারহান মেহজাবিন আপনি জানতে চেয়েছেন ব্রু, কপাল, হাতের পাতা, পায়ের পাতা কি আওরাতের অংশ? দেখুন, ব্রু, কপাল এগুলো তো ঢাকতে হবে আমাদের, যেহেতু আল্লাহ বলেছেন মেয়েদেরকে ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন মাথার কাপড়কে টেনে দেয়, তার মানে কপাল ঢাকতে হবে। আর হাতের পাতা, পায়ের পাতা এগুলো সতর নয়, তবে ফিতনার এই যুগে সেগুলো ঢেকে রাখা ভালো, যেহেতু এগুলো দেখেও মানুষ বাজে চিন্তা করার স্কোপ আছে। এরপরে তানাকা মোহাম্মদ জানতে চেয়েছেন কাহারো ইনকাম যদি ভেজাল থাকে তাকে দাওয়াত দেওয়া বা তার দাওয়াত গ্রহণ করা যাবে কি না? দেখুন, কারোর উপার্জনে যদি ভেজাল থাকে তাহলে সেক্ষেত্রে তাকে দাওয়াত দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তিনি আপনার বাসায়, আপনার উপার্জন হালাল হলে তিনি খেতে পারবেন। তবে তার দাওয়াত গ্রহণ করার ক্ষেত্রে বক্তব্য হলো, তার যদি শুধুমাত্র হারাম ইনকামই থাকে কোনো হালাল উপার্জন না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি তার কাছে তার দাওয়াত খেতে পারবেন না, যদি শুধু হারাম উপার্জন থাকে। আর যদি হালাল হারাম মিশ্রণ থাকে তাহলে তার দাওয়াত খেতে পারেন, কিন্তু না খাওয়াটাই হলো আপনার জন্য তাকওয়ার দাবি। এনামুল হক জানতে চেয়েছেন আমার বাবা মা কেউই নামাজ পড়তে চায় না, কি করব? ভাই এনামুল হক, আপনি বোঝানোর চেষ্টা করবেন আপ্রাণভাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার বাবা মাকে হেদায়েত দান করুন, আমরা মনে প্রাণে দোয়া করি তাদের জন্য। আপনি দোয়া করবেন এবং যাদেরকে দিয়ে বোঝালে তাদেরকে আপনি সালাত পড়াতে পারবেন বলে মনে হয় এরকম ব্যক্তিদেরকে দিয়ে বোঝানোর চেষ্টা করবেন এবং হাল কোনো অবস্থাতেই ছাড়বেন না। তবে হ্যাঁ, দুর্ব্যবহার করার কোনো সুযোগ নেই। আপনার বাবা নামাজ পড়ছেন না, সেজন্য আপনি তার সঙ্গে দুর্ব্যবহার করতে পারবেন না। রাহাত হাসান আপনি জানতেছেন উলঙ্গ হয়ে অজু করলে কি অজু হবে? উলঙ্গ হয়ে যদি কেউ অজু করেন অজু হয়ে যাবে, কিন্তু এটা নির্লজ্জ কর্ম এবং অনুচিত, কারাহাত বা মাকরুহ থেকে খালি নয়। জাহিদুল ইসলাম জানতে চাচ্ছেন আমার স্ত্রী গর্ভাবস্থায় শেষ দিকে এই অবস্থায় নর্মাল প্রসবের জন্য কোনো আমল আছে কিনা? নির্দিষ্ট কোনো দোয়া, নির্দিষ্ট কোনো আমল নেই, তবে আপনাকে আমরা পরামর্শ দিব যে এই অবস্থায় কিছু সাদকা করুন। সাদকা মানুষের সমস্যা দূর করে দেয়, বিশেষ করে দুরূদ পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশেষভাবে হাত তুলে বলবেন এবং দোয়া করবেন আল্লাহর কাছে যে আল্লাহ আমাদেরকে আপনি এই সমস্যা দূর করে দিন। এরপরে ফাহমিদা কনক আপনি জানতে চেয়েছেন পার্লার বিজনেস করা যাবে কি না? বোন, আপনার প্রশ্ন উত্তর হলো যে পার্লার বিজনেস করতে পারবেন মৌলিকভাবে, যদি আপনি ইসলামী শরিয়ার কোনো বিধানকে লঙ্ঘন না করেন, তাহলে সেক্ষেত্রে পার্লার বিজনেস করতে কোনো অসুবিধা নেই। তবে দেখতে হবে যে আপনি পার্লারে কি করছেন। যদি পার্লারে সাজসজ্জার নামে এমন কিছু করেন যেটা শরিয়া অ্যালাউ করে না, তাহলে সেটা হারাম হবে। আর এর বাইরে হালাল যে কাজগুলো আছে সেগুলো যদি আপনি করেন কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। এরপরে জাহিদুল ইসলাম আপনি জানতে চেয়েছেন আমার স্ত্রী গর্ভাবস্থা, আপনার প্রশ্ন উত্তর দিয়েছি। এরপরে মাহির আহমেদ আপনি জানতে চেয়েছেন প্রাণীর ছবি বাদে প্রকৃতির ছবি একে কি জীবিকা অর্জন করা জায়েজ হবে? কোনো অসুবিধা নেই। প্রকৃতির ছবি অঙ্কন করে সেটাকে পেশা হিসাবে গ্রহণ করে জীবিকা অর্জন করা যাবে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। রুবায়েত সাইমা আপনি জানতে চেয়েছেন বাচ্চাদের পোশাকে ছবি থাকা কি জায়েজ আছে কিনা? বোন রুবায়েত, আপনার প্রশ্ন উত্তর হলো বাচ্চাদের পোশাকে ছবি না থাকা উচিত, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন ওয়া তাসাবির, যে বাসায় কুকুর, অর্থাৎ পাহাড়ের কুকুর হলে ভিন্ন কথা, এছাড়া সাধারণ কুকুর এবং কোনো জীবজন্তুর ছবি থাকে, সেখানে আল্লাহর রহমতের ফেরেশতারা প্রবেশ করেন না, যার কারণে বাচ্চাদের পোশাকে এ ধরনের ছবি না থাকা উচিত। তবে আজকাল বাচ্চাদের পোশাক ছবি ছাড়া পাওয়া যায় না, যদি একেবারে ছোটোখাটো হয়, বোঝা না যায়, তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই, কিন্তু চেষ্টা করা উচিত যাতে ছবি ছাড়া পোশাক নেওয়া হয়। এরপরে আয়েশা অনামিকা অর্ণা আপনি জানতে চেয়েছেন রেগুলার কোরআন পড়া শেষে সাদাকাল্লাহুল আজিম দোয়া পড়া কি জায়েজ বা ঠিক? বোন আয়েশা, কোরআন কারীম পড়ে শেষ করবার পর সাদাকাল্লাহুল আজিম পাঠ করাটা আবশ্যক বা সুন্নাহ, এটা আমরা অনেকেই মনে করি, বা এটা কোরআন তেলাওয়াতের জন্য একটা নিয়ম বানিয়ে নিয়েছি, অথচ
কোরআনে কারীমের তেলাওয়াতের শুরুতে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার বিষয়টি হাদিস দ্বারা কোরআন দ্বারা প্রমাণিত হলেও কোরআন তেলাওয়াত শেষে কি পড়তে হবে এরকম কোনো নির্দেশনা কোরআন হাদিসে আমাদেরকে দেওয়া হয়নি। অর্থাৎ তেলাওয়াত শেষ আপনি রেখে দিবেন। মাঝে মধ্যে আপনার আল্লাহর কথার প্রতি বিশ্বাসের কথাকে প্রকাশ করতে গিয়ে যদি বলেন সাদাকাল্লাহুল আযীম, অর্থাৎ আল্লাহ যা বলেছেন তা সত্য বলেছেন, তাহলে সেটা হতে পারে, এটা আপনার ঐচ্ছিক ব্যাপার। কিন্তু তেলাওয়াতের শেষে সাদাকাল্লাহ আযীম পড়তে হয়, এটাকে নিয়ম বানিয়ে নেওয়া হয়েছে। আউযুবিল্লাহি বিসমিল্লাহ না বললে যেরকম দোষণীয় মনে করা হয়, সাদাকাল্লাহুল আযীম না পড়লে দোষণীয় মনে করা হয়, এরকম একটা পরিস্থিতি কিন্তু আমাদের সমাজে হয়ে গেছে। যার কারণেই এই ব্যাপারে আমাদের ধারণাকে সংশোধন করে নেওয়া উচিত যে সাদাকাল্লাহুল আযীম পড়া এটা কোনো সুন্নাহ নয়। যদি নিয়ম বানিয়ে নেওয়া হয় তাহলে এটা না পড়াই উচিত। বরং এমডি ফরহাদ হোসেন আপনি জানতে চেয়েছেন ফজরের নামাজ মসজিদে জামাতের আগে ফরজ নামাজ পড়ে ফেললে কি নামাজ হবে? নামাজ হয়ে যাবে, বিশেষ কারণে যদি আপনি পড়েন নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। মোহাম্মদ শাহেদ আলী আপনি জানতে চেয়েছেন প্রচলিত দাওয়াত ও তাবলীগ নিয়ে আপনার মতামত কি? প্রচলিত দাওয়াত ও তাবলীগের আলহামদুলিল্লাহ অনেক ভালো দিক আছে। বেনামাজি নামাজি হয়, দিন বিমুখ মানুষ দিনের দিকে অগ্রসর হয়, কিন্তু অনেক ত্রুটিও রয়েছে। যেমন কোরআন হাদিসের প্রাধান্য, বিশেষ করে কোরআন হাদিস এর চর্চা, এর আলোচনা খুব কম হয়। অবশ্যই এখানে সাধারণ মানুষরা কাজ করেন, আলেমদের উপস্থিতি কম, আলেমদের উপস্থিতি বাড়ানো উচিত এবং এটাকে সংশোধনীগুলো আনা উচিত। তাহলে ইনশাআল্লাহ এটা একটা ভালো দৃষ্টান্ত আমাদের সামনে থাকবে। ফুলের রানী আইডি থেকে আপনি জানতে চাচ্ছেন বাচ্চা নষ্ট করা কি জায়েজ? বাচ্চা নষ্ট করা এটা জায়েজ নয় মৌলিকভাবে। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন লা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদের হত্যা করো না খাশিয়াতা ইমলাক, খাদ্যের ভয়ে। তো বাচ্চা নষ্ট করা জায়েজ নেই। বিশেষ করে বাচ্চার মধ্যে যদি আপনার হার্টবিট চলে আসে তারপরে তো কোনোভাবে বাচ্চা নষ্ট করা জায়েজ নেই। যদি হার্টবিট না আসে তার আগ পর্যন্ত বিশেষ প্রয়োজনে যদি বাচ্চার থেকে আপনার বিভিন্ন চেক আপ থেকে জানা যায় যে সে বিকলাঙ্গ হবে, কোনো অসুবিধা হতে পারে, তার বা অন্যদের পেরেশানির কারণ হতে পারে, সেই কারণে এটি নষ্ট করা যাবে, অন্যথা এটি হত্যার শামিল, গুনাহ হবে, জায়েজ হবে না। এরপরে এমডি ফয়সাল হাজি জানতে চেয়েছেন যদি কেউ হারাম কাজে লিপ্ত থাকে তার সাথে কথা না বললে কি গুনাহ হবে? ভাই ফয়সাল, কেউ যদি হারাম কাজে লিপ্ত থাকে তার সাথে কথা না বললে গুনাহ হবে না, যদি আপনি তার সাথে কথা না বলাটা তাকে সংশোধন করার উদ্দেশ্যে করে থাকেন, অর্থাৎ জাস্ট তার সংশোধনের জন্য আপনি এই কাজটি করছেন, তাহলে সেটি জায়েজ হবে। আর তার প্রতি শুধুমাত্র ক্ষোভ থেকে কথা স্থায়ীভাবে বন্ধ করা উচিত না, বরং তার সংশোধনের জন্য তার সাথে কথা বলা উচিত। হাসান তারিক জানতে চেয়েছেন অনেক সিকিউরিটি গার্ডকে দেখি বিভিন্ন হারাম গানের কনসার্টে ডিউটি করে, অনেকটা বাধ্য হয়েই এ থেকে গুনাহ হবে? বেচারা নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন আপ্রাণভাবে। যদি বিকল্প এটাকে অ্যাভয়েড করার কোনো ওয়ে তার কাছে না থাকে তাহলে সেক্ষেত্রে আশা করা যায় আল্লাহর কাছে তিনি মাপ পাবেন, যেহেতু এটা সবসময় তিনি করছেন না। আর যদি সবসময় এরকম ডিউটি করতে হয় তাহলে তার ডিউটি পরিবর্তন করা উচিত বা অন্য জব খোঁজা উচিত। রেশমা বিনতে নজরুল জানতে চেয়েছেন 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে না, তবে নিয়মিত 3-4 ওয়াক্ত পড়ে, এমন ব্যক্তি বাসায় ইমামতি করলে তার পিছনে নামাজ হবে কিনা? উত্তর হলো হয়ে যাবে। এসএইচ রিজভি আপনি জানতে চেয়েছেন তালাকপ্রাপ্ত মহিলাকে যদি কোনো যুবক ভাই বিবাহ করে, যদি মা বাবা মেনে না নেয় তাহলে করণীয় কি? মা বাবাকে আস্থায় আনার চেষ্টা করা উচিত। যদি কোনোভাবে আস্থায় না আনা যায় তাহলে সেক্ষেত্রে মা বাবার সাথে বেয়াদবি করবে না এবং যথাসম্ভব মা বাবাকে বোঝানোর চেষ্টা করবে যে আল্লাহর জন্য তিনি এটা করেছেন, সেক্ষেত্রে এটা তার জন্য জায়েজ হবে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। সুজাত হোসেন আপনি জানতে চেয়েছেন বেধর্মীদেরকে নামাজের দাওয়াত না দিলে কি কিয়ামতের দিন সে দোষারোপ করবে? বেধর্মীদেরকে নামাজের দাওয়াত নয়, তাদেরকে ইসলামের দাওয়াত দিতে হবে, আল্লাহর দ্বীনকে গ্রহণ করার জন্য দাওয়াত দিতে হবে। যদি আমরা কেউই দাওয়াত না দিই তাহলে আমরা কিয়ামতের দিন দোষারোপের তাদের কাছ থেকে আমরা নালিশের মুখোমুখি হব। তার কারণ হলো আমাদের পাশেই তারা চলছে, সত্যের পথে আমি নিজে চলেছি, তাকে চলার আহ্বান করি, এটাও কিন্তু একটা দোষ, এটা আমাদের করা উচিত। এরপরে ওসমান গনি আপনি জানতে চেয়েছেন বর্তমানে কিভাবে শহীদ মৃত্যু আশা করা যায়? সবসময় শহীদ মৃত্যু আশা করা যায়, কিভাবে হবে সেটা তো আল্লাহ ভালো জানেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিকা ওয়াল মাউতা ফি বিলাদি হাবিবিক, আল্লাহ আপনার কাছে আমি আপনার রাস্তায় শাহাদাতের মৃত্যু চাই, আবার আপনার রাসূলের শহরের মৃত্যু চাই। আল্লাহ তাআলা দুইটাই কিন্তু তাকে একসাথে দিয়েছেন, আল্লাহ দ্বারা অসম্ভব কিছুই নয়। শিবলি নোমান জানতেছেন টিকটিকি ও মাকড়সা মারা কি গুনাহের কাজ? টিকটিকি
এইটা মারা সওয়াবের কাজ বলে বিভিন্ন হাদিস থেকে জানা যায়। সেটা কি আসলে আমাদের দেশে যে টিকটিকি রয়েছে এটা, না ভিন্ন কোনো টিকটিকির কাছাকাছি প্রজাতির অন্য কোনো আপনার বিষয় বস্তু, সেটা নিয়ে মতপার্থক্য আছে স্কলারদের মধ্যে। বিশুদ্ধ মত অনুযায়ী আমাদের দেশের প্রচলিত যে টিকটিকি আমরা দেখতে পাচ্ছি এটি সেটি নয়, কিন্তু এই টিকটিকের মতোই এটাকে হত্যা করার নির্দেশ ইসলামে রয়েছে এবং এর বিশেষ কিছু কারণ রয়েছে, এবং এটি আমাদের বাসা বাড়িতে বিশেষ করে বিচরণ করলে সেটি আমাদের জন্য ক্ষতিকর হয়। টিকটিকির কথা আমি বলছি বিশেষ করে, এটি কোনো খাবার ইত্যাদিতে মুখ দিলে সেটি আমাদের ক্ষতির কারণ হতে পারে। আর মাকড়সা এটা মারা গুনাহের কাজ, মাকড়সা বিনা কারণে মারবো না, যেটি আমাদের কোনো ক্ষতি করছে না। এমডি দেলোয়ার হোসেন, তবে হ্যাঁ মাকড়সা বাসা ইত্যাদি আপনাদের ভাঙতে হয় পরিষ্কারের খাতিরে, এটা অবশ্যই করতে পারবেন। এমডি দেলোয়ার হোসেন DSAID থেকে আপনি জানতে চেয়েছেন, আমি রোজা মানত করেছিলাম, অর্ধেকগুলো রোজা রেখে বাকি রোজা রাখা হয়নি, এখন আমার করণীয় কি? দেখুন, আপনি রোজা মানত করেছেন, অর্ধেক রেখে রাখেননি, বাকিগুলো আপনাকে রাখতে হবে। অল্প অল্প করে হোক, একসাথে হোক, যেভাবে হোক আপনাকে ভাঙতে হবে। রিহাম আহমেদ জানতে চেয়েছেন, সঙ্গীতের ব্র্যান্ডের লোগোযুক্ত টি শার্ট পরা যাবে কি না? সঙ্গীতের ব্র্যান্ডের লোগোযুক্ত টি শার্ট পরা যাবে না, কারণ এটি হলো অন্যায়ের প্রচারণা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা কল্যাণ এবং তাকওয়ার কাছে একে অন্যকে সহযোগিতা করা, কিন্তু সীমালঙ্ঘন এবং গুনাহের কাজে একে অন্যকে সহযোগিতা করো না, যার কারণে এটি করা যাবে না। এমডি রাকিব আপনি জানতে চেয়েছেন, একজন প্রসিদ্ধ আলেম বলেছেন অজু ছাড়া কোরআন শরীফ স্পর্শ করা যাবে না, করা যাবে। আসলেই কি অজু ছাড়া কোরআন শরীফ স্পর্শ করা যাবে? এটি যে আলেম বলেছেন এটি তার মত এবং বিচ্ছিন্ন মত। সংখ্যাগরিষ্ঠ আলেমদের, সারা বিশ্বের স্কলারদের মত হলো যে অজু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন সাহাবায়ে কেরাম থেকে বেশ অনেকগুলো হাদিস বর্ণিত রয়েছে যেগুলো প্রমাণ করে যে অজু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না। যারা হাদিসকে অস্বীকার করেন কিন্তু নিজেদের সেই পরিচয়টাকে গোপন রাখেন, তারা মূলত আহলে কোরআন বা কোরআন অনুসরণের নাম দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে অস্বীকার করেন, সে ভ্রান্ত লোকরাই সাধারণত এই কথাগুলো বলে থাকেন। কামরুল হাসান আপনি জানতে চেয়েছেন, আমি একজন আমেরিকান প্রবাসী, আমি আমেরিকাতে খাবার ডেলিভারি দেই। মূলত আমি পিজা বার্গার ডেলিভারি করি, মাঝে মধ্যে মদের অর্ডার আমাদের কাছে আসে, সাহেব না দিয়ে উপায় নেই, তাতে আমার করণীয় কি? দেখুন, আপনি শুধুমাত্র মদের অর্ডার যদি আপনি পৌঁছাতে যান সেটা আপনার জন্য গুনাহ, সেটাকে যদি অ্যাভয়েড করা যায় সেটাই আপনার চেষ্টা করা উচিত। আর সাধারণ ডেলিভারিতে আপনি করতেই পারেন, আর যদি প্রায় আপনার এটা করতে হয় তাহলে সেক্ষেত্রে আপনার জব পরিবর্তন করার চেষ্টা করা উচিত। আল্লাহ তাআলা সহজ করুন। সোহেল চৌধুরী আপনি জানতে চেয়েছেন, বৃদ্ধ অসুস্থ মায়ের জন্য তার ছেলে কি বদলি হজ করতে পারবে? জি, করতে পারবে। ছেলে নিজের হজ যদি করে থাকে তাহলে মায়ের পক্ষে করতে পারবেন। জুলিয়া নাসরিন জানতে চেয়েছেন, আমার এক আত্মীয় বললেন দাঁড়িয়ে গোসল করা যায় না, এটা কতটুকু শরিয়া সম্মত? না, এরকম কোনো কথা কোরআন হাদিসে বলা হয়নি যে দাঁড়িয়ে গোসল করা যাবে না। জুলফিকার খান তাসিন আপনি জানতে চেয়েছেন, যদি কোনো ছেলে নাভির নিচে প্যান্ট পরে কিন্তু তার জামা দ্বারায় ছতর ঢাকা থাকে, তাতে তার ছতর ঢাকা হবে কিনা? অবশ্যই হবে। আপনি ছতর ঢাকবেন, কি দিয়ে ঢাকবেন সেটা আপনার বিষয়, প্যান্ট দিয়ে ঢাকবেন না শার্ট দিয়ে ঢাকবেন সেটি আপনার বিষয়। এরপরে মুসাদ্দিকা আমজাদ আপনি জানতে চেয়েছেন, পূজা উপলক্ষে অনেক শপে ছাড় দেওয়া হয়, সেটা গ্রহণ করা যায় কিনা? অবশ্যই যায়, কোনো অসুবিধা নেই। পূজা উপলক্ষে যদি কেউ কোনো হালাল খাবার দেয়, ফ্রুট ইত্যাদি দেয়, সেটা পর্যন্ত খাওয়া যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা খেয়েছেন এবং সাহাবায়ে কেরাম অনেকেই এটার অনুমোদন করেছেন। বিধায় কোনো শপে যদি ছাড় দেওয়া হয় পূজা উপলক্ষে, সেটা গ্রহণ করতে কোনো অসুবিধা নেই। আপনি এটা গ্রহণ করার সাথে পূজার সহযোগিতার কোনো সম্পর্ক নেই। রেশমা বিনতে নজরুল জানতে চেয়েছেন, করোনা প্রতিরোধী অ্যালকোহল মিশ্রিত জেল হাতে লাগিয়ে নামাজ পড়লে নামাজ হবে কি না? অ্যালকোহল যেহেতু বাষ্প হয়ে উড়ে যায়, ইনশাআল্লাহ নামাজ হয়ে যাবে। মিজানুর রহমান আশিক জানতে চেয়েছেন, নবজাতকের কপালের পাশে কালির গোল টিপ দেয়া হয়, এটা কি জরুরি এবং ইসলামের বিধান কি? এ সম্পর্কে আমাদের একটা ভিডিও আছে, আপনি দেখে নেবেন মেহরবানি করে। সেখানে আমরা বিস্তারিত বলেছি নবজাতকের কপালে কালো টিপ দেওয়া যদি এই জন্য হয় যে এটা দিলে আর তাকে কোনো ক্ষতি স্পর্শ করবে না, তাহলে এটা শিরকে আসগার হবে, এটি পরিত্যাজ্য, এরকম কালো টিপ দেওয়া যাবে না। আর যদি সৌন্দর্যের জন্য কেউ দেয় যে ফুটফুটে ছেলে কপালে সাদা সুন্দরের মধ্যে একটা কালো টিপ থাকলে দেখতে সুন্দর হবে, তাহলে সেটি দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। হারুন রশিদ জানতেছেন, শেখ আপনার ঢাকা অফিসের জন্য কোথাও জায়গা পেয়েছেন? একটা জায়গা আমরা পেয়েছি, তবে আমাদের আরও জায়গার প্রয়োজন রয়েছে। একটা জায়গার পেয়েছি এবং আমরা অফিসের কাম শুরু করে দিয়েছি ইতিমধ্যে, আলহামদুলিল্লাহ। ইসমতারা রজনী আপনি জানতে চেয়েছেন, আমার বাবা মারা গেছেন, এখন আমার মা আরেকটা বিয়ে করেছেন,
আমি কি ওনাকে বাবা বলতে পারবো? অবশ্যই বাবা বলতে পারবেন। আপনার মায়ের হাজব্যান্ড, তিনি আপনার বাবা। এরপরে কাউসারি সুলতানা জানতেছেন মরণোত্তর অঙ্গদান করা কি জায়েজ আছে? মরণোত্তর অঙ্গদান এটা যদি প্রয়োজনের ক্ষেত্রে দেওয়া হয়, কোনো ব্যক্তির প্রয়োজন, সেই ক্ষেত্রে অবশ্যই জায়েজ আছে। আপনি শরীফ হোসেন জানতে চেয়েছেন কিন্তু প্রয়োজন নাই, আপনি এই অঙ্গটা নষ্ট হবে কেন, তার সাথে আমি দান করি, এই দৃষ্টিভঙ্গি থেকে দেওয়া জায়েজ নেই। এমনি শরীফ হোসেন জানতে চেয়েছেন আমরা অনেক সময় গরুর গোশত, মুরগির গোশত কিনে খেয়ে থাকি, কিন্তু আমি তো জানি না যে জবাই করার সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা আছে কিনা। দেখুন, মুসলিম এলাকাতে, মুসলিম অধ্যুষিত এলাকাতে বিসমিল্লাহ বলে জবাই করা হয়, এটাই স্বাভাবিক। বিধায় এটা নিয়ে আপনি ওয়াসওয়াসায় বা সংশয়ে ভোগার কোনো কারণ নেই। আর যদি এমন কোনো জায়গায় আপনি বসবাস করেন যেখানে সন্দেহ আছে, তাহলে সেখানে আপনি নিশ্চিত না হয়ে খাবেন না, কিনবেন না। মার্জিয়াতুন সাইদা আপনি জানতে চেয়েছেন নাফি ডাক নাম কি ডাকা যাবে? জি, যাবে। নাফি মানে উপকারী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আজাদকৃত দাস, এবং তার রিলেটিভ একজনের নাম ছিল নাফিয়া। এমনি ফারহাদ হোসেন জানতে চেয়েছেন ইসলামী সঙ্গীতে বাদ্যযন্ত্রের ব্যবহার সম্পর্কে কিছু বলুন। যে কোনো সঙ্গীতেই ইসলামী সঙ্গীত নাম দিয়েও যদি সেখানে বাদ্যযন্ত্রের ব্যবহার করা হয়, সেটি গুনাহের কারণ হবে। অমৃত মেহেদি আপনি জানতে চান নাপিতের কাজ কি জায়েজ আছে? ভাই, যারা চুল ও দাড়ি কাটে, দাড়ি কাটা তো জায়েজ না, চুল কাটা জায়েজ আছে। যদি কেউ নাপিতের কাজ করেন, তিনি দাড়ি কাটবেন না, অন্য কাজ করবেন, তাহলে জায়েজ আছে। হাবিবুর রহমান নূর জানতে চেয়েছেন আমলরত অবস্থায় যদি বুঝতে পারি যে রিয়া হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে কি করব? আমল ছাড়বেন না, আমল চালাতে থাকবেন, নিজের সঙ্গে সংগ্রাম করবেন এখলাসকে উপস্থিত করবার জন্য। একসময় ইনশাআল্লাহ তাআলা এখলাস দান করবেন। হাশেম আলী জানতে চেয়েছেন মুসাফিরের নামাজ সম্পর্কে বিস্তারিত বলতে পারবো না ভাই হাশেম, কারণ সংক্ষিপ্ত পরিসরের এই লাইভে আমরা ছোট ছোট করে উত্তর দিয়ে থাকি। ইনশাআল্লাহ মুসাফির সম্পর্কে আমরা ডিটেইল একটা ভিডিওতে আলোচনা করে ইনশাআল্লাহ আপলোড দেব আপনাদের উপকারের উদ্দেশ্যে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। মুরাদ মিজি আপনি জানতে চেয়েছেন আমার বাবার ধর্মীয় বিশ্বাসের প্রতি অনীহা, ওনার কলাপে অনেক কুফরি হয়, আমি এবং আমার মা বোঝালে ক্ষুব্ধ হয়, আল্লাহর কাছে তার জন্য হেদায়েত চাচ্ছি। এমত অবস্থায় ওনার প্রতি মনে মনে আমার ঘৃণা চলে আসে, এতে আমার কি গুনাহ হবে? না ভাই মুরাদ, এতে আপনার গুনাহ হবে না, বরং যেহেতু ভালোবাসা এবং বিদ্বেষ, শত্রুতা, এটা শুধু আল্লাহর জন্যই হবে। অতএব কেউ যদি আল্লাহর সাথে মুখারামি করেন, আল্লাহকে অবিশ্বাস করেন, অস্বীকার করেন, তার প্রতি ক্ষোভ থাকা, ঘৃণা আসা, এটা দোষণীয় নয়। মেঘলা নিজম জানতে চেয়েছেন হায়েজের সময় কি মুখে কোনো সূরা পড়া যায় কি না? এ বিষয়ে আমরা বারবার বলেছি, বিষয়টি বিতর্কিত এবং মতপার্থক্যপূর্ণ, বিরোধপূর্ণ। অনেক ওলামাদের কাছে মতে পড়া যায়, বিশেষ করে সৌদি আরবে বিন বাজ, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ সহ অনেক ওলামাদের মতে পড়া যায়। এবার ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ জমহুর বা বেশিরভাগ আলেমদের মতে পড়া যায় না, তবে শোনা যায় সর্বাবস্থায়। বাকির হোসেন জানতে চেয়েছেন জুমার খুতবা কি আরবিতেই দিতে হবে? এটিও বিষয় আলোচনা সাপেক্ষ বিষয়। ইনশাআল্লাহ আমরা ভিন্ন কোনো শর্ট ক্লিপে এটা নিয়ে কথা বলবো, জুমার খুতবা আরবিতে দেওয়া বাধ্যতামূলক কিনা। আরবিতে দেওয়া আমাদের সাবকন্টিনেন্ট ওলামাদের মধ্যে বাধ্যতামূলক, যদিও অ্যারাবিয়ান স্কলারদের মধ্য থেকে অনেকের, বিশেষ করে মিশরের হানাফি ওলামা ইকরামের মতে আরবিতে দেওয়া বাধ্যতামূলক নয়। সিফাতুল্লাহ জানতে চেয়েছেন শাইখ তালাকপ্রাপ্ত স্ত্রী কি গায়রে মাহরাম? তালাকপ্রাপ্ত স্ত্রী অবশ্যই গায়রে মাহরাম হয়ে যান তালাকপ্রাপ্ত হয়ে গেলে। ওয়ালিউল্লাহ ফাত্তাহ আপনি জানতে চেয়েছেন নিজের রক্ত সম্পর্কে ভাই বোন যদি নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী করে পক্ষান্তরে হারাম কাজ করে, অন্যের আমানত নষ্ট করে, বাবা মায়ের সাথে সম্পত্তির জন্য অসদাচরণ করে, এমনকি বাবা মায়ের সাথে সম্পর্ক নষ্ট করে, তবে সেই ভাই বোনের সাথে সম্পর্ক না রাখলে কি গুনাহ হবে? দেখুন, ভালোবাসা আল্লাহর জন্য, বিদ্বেষ আল্লাহর জন্য। এজ এ আত্মীয় হিসেবে তার সাথে আপনি সম্পর্ক ছিন্ন করবেন না। তো বাবা মায়ের সাথে তিনি যে খারাপ আচরণ করছেন, তার জন্য আপনি যে মনক্ষুণ্ণ, সেটিকে আপনি আপনার বিভিন্ন কথা দ্বারায়, আচরণ দ্বারা আপনি প্রকাশ করে দিতে পারেন, সেটা আপনার অবশ্যই উচিত হবে। সাদিয়া আক্তার লিয়া আপনি জানতে চান নায়ক নায়িকাদের অশ্লীলতা নিয়ে সমালোচনা করলে গীবতের গুনাহ হবে? না, যে ব্যক্তি দ্বারা অনেকেরই ক্ষতি হচ্ছে, এরকম ব্যক্তির সমালোচনা করলে সেটি গীবতের গুনাহ হয় না তার ফলে। কাজী কামরুন নাহার কেয়া জানতে চেয়েছেন ফাতিমা নামের কোনো ফজিলত আছে কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যার নাম, জান্নাতের সর্দারনী হবেন তিনি, নেতৃত্ব দিবেন তিনি মেয়েদের, সেই হিসাবে আপনার ফাতেমা নাম রাখা ভালো। কিন্তু হাদিসে ফাতেমা নাম রাখার জন্য বিশেষ কোনো নির্দেশনা দেওয়া হয়নি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, সাহাবীর নাম, মহিলা সাহাবীর নাম, এটুকুই তো তার ফজিলত এবং মর্যাদার জন্য যথেষ্ট। তানভীর আহমদ শিবলি জানতে চেয়েছেন রোজা রাখার নিয়তে সাহারি করে সাহারির শেষ সময় হওয়ার আগে সহবাস করা যাবে কিনা? যাবে। সাহারি করার পরে সাহারির সময় আছে, এখনও ফজর রক্ত হয়নি,
সবাস করা যদি কোনো অসুবিধা নেই। আয়েশা মিম জানতেছেন, কেউ অসুস্থ হলে তার নামে মসজিদে মিলাদ পড়ে দোয়া করা কি বিদাত? জি অবশ্যই, অসুস্থ হলে তার জন্য আমরা দোয়া করবো, এমনি দান সদকা করবো, গরিব দুঃখীদেরকে মানুষের কাছে দোয়া চাইবো, মসজিদে দোয়া চাইবো, এটা হতে পারে, কিন্তু দোয়ার অনুষ্ঠান করে দোয়া চাওয়া এটা বিদআত, এটা শরিয়া দ্বারা সমর্থিত নয়। এরপরে সালমা খাতুন জানতে চেয়েছেন, বিয়ের আগে আশীর্বাদ অনুষ্ঠান করা যাবে কিনা? না, এটাও ইসলামী শরিয়া দ্বারা অনুমোদিত নয়। এমডি আরিফ জানতে চেয়েছেন, আজান অবস্থায় কোরআন পড়া যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই, তবে আজানের সময় কোরআন পড়া বন্ধ করে রেখে আজানের জবাব দেওয়া হলো সুন্নাহ। যখন যে জিনিসটা করা সুন্নাহ সেটাই করা হলো উচিত এবং কর্তব্য। আবু মোহাম্মদ শাহিদুল আরমান জানতে চেয়েছেন, ওযু ছাড়া মোবাইল অ্যাপস থেকে কোরআন পড়া যাবে কিনা? অবশ্যই যাবে, কারণ মোবাইল অ্যাপসের এই কোরআন, এটা কোরআনের সফট কপি, এটা মূল কোরআন নয়, হার্ড কপি নয়। বিশেষ করে বাড়ির বাইরে গেলে, কাজ সফরে থাকলে সর্ব অবস্থা যায় আছে, কোনো অসুবিধা নেই, তবে অজু অবস্থা অবশ্যই তেলাওয়াত করতে পারে, সেটা ভালো সর্ব অবস্থায়। আফিয়া খাতুন মুন্নি জানতে চেয়েছেন, হোমিওপ্যাথিক ওষুধ সেবন করা যাবে কিনা? যাবে, সেখানে যে অ্যালকোহল আছে এটার কারণে ওইটা সেবন করা হারাম হয়ে যাবে না। রোজি ইনাম জানতে চেয়েছেন, আমার ছেলেকে বড় স্কলার্স বানাতে চাই, কী ধরনের প্রতিষ্ঠানে পড়াবো? বয়স 6। আমি খুবই বিষণ্ণ, অনেক দিন ধরে কমেন্টস করে আসছি, কোনো উত্তর পাইনি, দিলে উপকৃত হবো। ভাই বোন রোজি ইনাম, আল্লাহ তাআলা আপনার সন্তানকে অনেক বড় আলিম হিসাবে কবুল করুন, আমরা দোয়া করি। আপনাকে পরামর্শ হলো, আপনি এখন আল্লাহর কাছে দোয়া করবেন, ভোর রাতে তাহাজ্জুদ পড়ে চোখের পানি ফেলবেন, 5 ওয়াক্ত সালাতের পরে বিভিন্ন সময় দোয়া কবুলের সময়গুলোতে আপনি তার জন্য দোয়া করবেন নাম ধরে ধরে, এবং তাকে একটি ভালো মানের প্রতিষ্ঠানে, আপনার বাসা কোথায় আছে আমি জানি না, আপনার এলাকাতে সবচেয়ে ভালো মানের প্রতিষ্ঠান আপনি তাকে দিবেন। সাধারণত ভালো মানের মাদ্রাসা, এটা নির্দিষ্ট কোনো ধারা নাই যে এই ধারার মাদ্রাসা হলেই সেটা ভালো হয়ে যাবে। এটা ডিপেন্ড করে, ভ্যারি করে যে প্রতিষ্ঠান আপনার আশপাশে যে কয়টা আছে তার ভিতরে সবচেয়ে ভালো কোনটা আছে সেটার উপরে, এবং আপনার অ্যাবিলিটির উপরে। আপনার যদি অ্যাবিলিটি থাকে বাংলাদেশের যে কোনো জায়গায় নিয়ে পড়ানোর, তাহলে সেক্ষেত্রে আপনাকে আমি পরামর্শ দিতে পারি। আল্লাহ তাআলা আপনার বিষয়টিকে সহজ করে দিন, এবং ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমাদের এখানে সাক্ষাতের যে সিস্টেম রয়েছে, প্রতি শুক্রবারে বাদ মাগরিব ভূমিপল্লী মসজিদে আমরা উন্মুক্ত সাক্ষাতের ব্যবস্থা রেখেছি, সেখানে আপনি চাইলে সাক্ষাৎ করে আপনার অবস্থার বিবরণ জানাতে পারেন। এরপরে সামিয়া বিনতে শহীদ জানতে চেয়েছেন, পায়ের লোম উঠানো যাবে কিনা? বিনা প্রয়োজন উঠাবেন না, কিন্তু প্রয়োজন হলে উঠাতে পারবেন, কোনো অসুবিধা নেই। হানিফ সাকিব জানতে চেয়েছেন, কোনো হিন্দু যদি সাহায্য চায় মেয়ের বিয়ের জন্য, তাদের কি সাহায্য করা যাবে? অবশ্যই করা যাবে, হিন্দুদেরকেও তাদের বিপদ আপদে সাহায্য করা যাবে। আল্লাহ বলেছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ওয়া লাম ইখরিজুকুম ফি সাবিলিল্লাহ ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম। যে সমস্ত অমুসলিমরা, যে সমস্ত অন্য ধর্মের মানুষেরা তোমাদের দেশান্তর করেনি, তোমাদের উপরে জুলুম করেনি, তোমাদের সাথে মারামারিতে লিপ্ত হয়নি, তাদের সাথে সদাচরণ, ভালো ব্যবহার করতে, তাদের প্রতি কল্যাণমূলক কাজ করতে তারা নিষেধ করে না, যার কারণে তাদেরকে দান দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আয়ান আহমেদ রহিম আপনি জানতে চেয়েছেন, প্রসাব করে টিস্যু করলে কি যথেষ্ট? পেশাব করলে, টিস্যু করলে যদি আপনার তার মাধ্যমে পেশাবের ধারা বন্ধ হয়ে যায়, মুছে নিতে পারেন, শুষে নেয়, অসুবিধা নেই, যথেষ্ট হবে। কিন্তু পরবর্তীতে পানি ব্যবহার করাটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, অর্থাৎ দুইটা করাই হাদিস দ্বারা উত্তম এবং প্রমাণিত। মাহদি হাসান জানতেছেন, নামাজে কাঁধ না ঢাকলে নামাজ হবে কি না? নামাজ হয়ে যাবে, কিন্তু মাকরুহ হবে, যেহেতু বেশ কয়েকটি বিশুদ্ধ হাদিস দ্বারায় কাঁধ ঢাকার বিষয়টির গুরুত্ব আরোপ করা হয়েছে, আমরা জানতে পারি। নাজমুস সাকিব খান জানতে চেয়েছেন, শেখ, বাবা মা ভুল কাজ করলে সন্তান হিসেবে আমাদের করণীয় কি? তাদেরকে বোঝাতে হবে, আন্তরিকতা দিয়ে, ভালোবাসা দিয়ে, মায়া দিয়ে, মমতা দিয়ে, চোখের পানি ফেলে, আপন হয়ে, নিজের সুন্দর আচরণ দিয়ে, আকৃষ্ট করে, যেভাবেই হোক অন্যের মাধ্যমে, প্রয়োজনে হালকা আলটিমেটাম দিয়ে, দুর্ব্যবহার না করে, যে কোনোভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে, দোয়া করতে হবে। এরপরেও না করা গেলে আল্লাহর কাছে আমাদের কোনো দায় থাকবে না। শওকত মুশফিক জানতে চেয়েছেন, কোনো মানুষের নামে আল্লাহর নাম থাকলে কি গুনাহ হবে? যেমন রহমান, রাহিম, রহমান এ নাম রাখা যাবে না, এবং আল্লাহর যে নামের অর্থটা মানুষের ক্ষেত্রে রূপকর্থেও ফিটিং হয় না, যেমন রাজ্জাক, আল্লাহ রিজিকদাতা, মানুষ কখনো রিজিকদাতা হয় না, তাহলে এই নামগুলো রাখা যাবে না। এছাড়া রাহিম রাখা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে কোরআনে কারীমে রাউফ রাহিম বলে আখ্যায়িত করেছেন। এরপরে মোহাম্মদ আকাশ হোসেন জানতে চেয়েছেন, আমি দুজন অষ্টম শ্রেণীর মেয়েকে তাদের মধ্যে একজনের বাসায় পড়ে, এটা কি জায়েজ হবে? যদি তারা সম্পূর্ণ পর্দার মধ্যে থেকে পড়ে এবং ফিতনার কোনো আশঙ্কা না থাকে, জায়েজ হবে ইনশাআল্লাহ, যেহেতু অষ্টম শ্রেণী মেয়ে, সে প্রাপ্তবয়স্কা হয়ে যাওয়ার কথা। ফারজানা ইয়াসমিন আপনি জানতে চেয়েছেন, স্বামী এবং শাশুড়ি একই সময় ডাকলে কার ডাকে আগে সাড়া দেওয়া উচিত? ওয়াজিব, অবশ্যই স্বামীর ডাকে সাড়া দেওয়া আপনার জন্য ওয়াজিব। সুরিয়া বিনতে ইউসুফ জ্যোতি আপনি জানতে চেয়েছেন, বদরাগী মানুষের মন শান্ত করার উপায় কি? এই ক্লিপে আমরা নিজের বদরাগ কন্ট্রোল করার জন্য আমরা বলেছি, আর এর বাইরে অন্য ব্যক্তির বদরাগ, আপনার জীবনসঙ্গী বা অন্য কারোর বদরাগ যদি আপনি শান্ত করতে হয়, তাহলে সেক্ষেত্রে আপনাকে প্রথমত
প্রচণ্ড রকমের ধৈর্যশীল হইতে হবে, কারণ রাগের বিনিময়ে রাগ দিয়ে শান্ত করা যায় না। দ্বিতীয়ত তার জন্য দোয়া করবেন, বদ্রাগের ক্ষতিকর দিকগুলো তাকে বোঝানোর চেষ্টা করবেন, জানানোর চেষ্টা করবেন, এবং ব্যক্তি বিশেষে আলাদা আলাদা তার জন্য ট্রিটমেন্ট নিতে হয়। আল্লাহ তাআলা আপনার জন্য সহজ করে দিন। নাসরিন সুলতানা জানতেছেন, ছেলেদের হাঁটুর উপর প্যান্ট বা লুঙ্গি উঠে গেলে কি অজু ভঙ্গ হবে? হাঁটুর উপরে প্যান্ট বা লুঙ্গি উঠে গেলে, যদি একাকী থাকে অথবা লোকজন থাকে, যে অবস্থায় হোক না কোনো, কাপড় উঠে গেলে অজু কখনো ভঙ্গ হবে না। মাহবুব রহমান জানতে চেয়েছেন, দাড়ি গজানোর জন্য কি মেডিসিন ব্যবহার করা যাবে? না, স্বাভাবিক অবস্থা আপনি দাড়ি উঠতে দিবেন। যদি মেডিসিন ব্যবহার করলে কোনো অসুবিধা না থাকে শারীরিক, তাহলে সেক্ষেত্রে ব্যবহার করলে গুনাহ হবে না। মেহেদী হাসান জানতে চেয়েছেন, হিন্দুদের কি দান করা যাবে? জি ভাই মেহেদী হাসান, হিন্দুদেরকে দান করা যাবে, একটু আগে আমরা বলেছি। তবে ফরজ দান যেটা যাকাত, সেটা দিতে পারবেন না, বিশেষ করে যদি তাদের দান করলে তারা ইসলাম গ্রহণ করবে এরকম কোনো আশা না থাকে। আজিজ এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, পুরুষ যদি প্রাপ্তবয়স্ক মেয়ে পড়িয়ে টাকা নেয় সেটিকে হালাল হবে? এটা নির্ভর করবে যে প্রাপ্তবয়স্ক মেয়েকে তিনি পর্দার সাথে ফিতনা মুক্ত রেখে পর্দার আড়াল থেকে পড়াচ্ছেন না কীভাবে পড়াচ্ছেন এটার উপরে। যদি তিনি পর্দা মেনটেন না করেন তাহলে সেক্ষেত্রে তার এই উপার্জন হালাল হবে না। আলোর পথের যাত্রী এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, সন্তানের সৎ পথে ফিরে আসার জন্য এবং উন্নতি করার জন্য কোন দোয়া করব? সন্তানের সৎপথে আনার জন্য, উন্নত করার জন্য, তার জীবনযাপন ভালো করার জন্য বা তাকে ভালো মানুষ করার জন্য আপনার জন্য মৌলিকভাবে যে দোয়াটির পরামর্শ দেবো আমরা, সেটা হলো সূরা ফুরকানের আয়াত নম্বর ৭৪। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলেছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। অর্থাৎ, হে আমাদের রব, আপনি আমাদের সন্তান, সন্ততি, পরিবারের সদস্য, তাদের সবাইকে আপনি আমাদের চক্ষু শীতলকারী সন্তান হওয়ার এবং পরিবারের সদস্য হওয়ার তৌফিক দান করুন, এবং ইমাম মুত্তাকিদের ইমাম হিসাবে আমাদের কবুল করে নিন। তো এইভাবে আপনি দোয়া করতে পারবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা নির্দিষ্ট সময় অর্থাৎ 1 ঘন্টা পার করে ফেলেছি। তারপরেও দেখি আরও এক দুটা প্রশ্ন উত্তর অন্তত দেওয়া যায় কিনা। মোহাম্মদ আজাদ জানতে চেয়েছেন, আমার অফিসের অনেকেই মাল ডেলিভারির কাজে টাকার বিল বাড়িয়ে লেখে, কিন্তু আমি সঠিক টাকার বিল দিলে তাদের চাকরির সমস্যা হবে, এখন কি করব? দেখুন, আপনি মাল ডেলিভারির সময় কেউ যদি বাড়িয়ে লেখে, তাহলে সেক্ষেত্রে আপনি সে অন্যায় সহযোগিতা করবেন না। আপনি তার জন্য সে অন্যায় সহযোগিতা করবেন না। এতে তাদের চাকরি চলে গেলে তাদেরকে বাধ্য করবেন সৎ পথে ফিরে আসার জন্য। অতএব আমাদেরকে সে বিষয়টি মাথা রাখতে হবে। আপনি তাকে অন্যায় কাজে সহায়তা করবেন না। ওবায়দুর রহমান ফাহাদ জানতে চেয়েছেন, বয়সে বড় মেয়েকে বিয়ে করা যাবে কিনা? করা যাবে, কোনো অসুবিধা নেই। ওবায়দুল হক জানতে চেয়েছেন, অনইসলামিক নাম পরিবর্তন করে ইসলামিক নাম রাখতে বিধান কি? যে নামের অর্থের মধ্যে কুফরি রয়েছে, শিরক রয়েছে, আপত্তিকর বিষয় রয়েছে, ইসলামী দৃষ্টিকোণ থেকে জায়েজ নাই, সে নাম অবশ্যই পরিবর্তন করতে হবে। এটা পরিবর্তন করার জন্য বিশেষ কোনো প্রক্রিয়া নেই। অনেকে মনে করেন যে নাম পরিবর্তন করতে হলে গরু জবাই করতে হয়, খাসি জবাই করতে হয়, মানুষকে খাওয়াতে, এরকম কোনো কথা আসলে কোরআন হাদিসে আমাদেরকে বলা হয়নি। বিষয়টি আমাদের নিজেদের উপরে ডিপেন্ড করবে। হ্যাঁ, প্রচারণার জন্য, মানুষকে জানানোর জন্য যদি এরকম কিছু করতে হয় তাহলে সেটি ভিন্ন বিষয়। আব্দুল জব্বার জানতে চান, ছেলের আকিকাতে 2টা ছাগলের একটি নিজের বাড়ি আর একটি শ্বশুরবাড়ি জবাই করা যাবে কিনা? হয়ে যাবে, কিন্তু সুন্নাহ হলো 2টা একত্রে এক জায়গায় জবাই করা। প্রিয় দর্শক, আমাদের নির্দিষ্ট সময় পার হয়ে গেছে এবং প্রায় 120টির মতো প্রশ্নের উত্তর আমরা দিয়েছি আলহামদুলিল্লাহ। আজ চেষ্টা করছি আপনাদের বেশি থেকে প্রশ্নের উত্তর দেওয়ার। যে সমস্ত প্রশ্ন উত্তর আমরা দিতে পারি না, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ রিপ্লাইতে আপনাদেরকে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব। সবগুলো না পারলেও যথাসম্ভব আমরা চেষ্টা করব রিপ্লাইতে আপনাদেরকে জবাব দেওয়ার, বা আমাদের কোনো আগে থেকে জবাব থাকে সেটা লিঙ্ক দেওয়ার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুন, স্বাভাবিক রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন ইনশাআল্লাহ তাআলা। আমরা আগামী সপ্তাহে আবারও আপনাদের সামনে হাজির হব। সময়টা পরিবর্তন হয়েছে, নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন, যেহেতু অনেক জায়গায় এশার সালাত এখন 8টায় হয়, সর্বোচ্চ 8:15 হয়, সেই জন্য আমরা 8:45 লাইভ করছি। 9টার পরিবর্তে 15 মিনিট আমরা এগিয়ে এনেছি। অতএব 9:15 থেকে 10:15 পর্যন্ত 1 ঘন্টা লাইভ হবে আগামী জুমাবারে বাংলাদেশ সময়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে পর্যন্ত সুস্থ রাখুন, নিরাপদে থাকুন। এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন দিন শেখার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে এর জন্য আজর আজিম এবং মহাপুরস্কার দান করুন। এবং এই লাইভ আপনারা অবশ্যই শেয়ার করবেন, ওয়াচ পার্টি করবেন এবং অন্যদের মধ্যে এটা পৌঁছে দিবেন, অন্যদেরকে সংযুক্ত করবেন কোরআন এবং হাদিসের ইলমকে প্রচার করবার উদ্দেশ্যে। এর মাধ্যমে বহু মানুষ হয়তো উপকৃত হবে, যাদের উপকৃত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার
আমল নামায় অটোমেটিক সওয়াব দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।